glad also to say that it's a fast rural degree college in this area, and it was named after the district, the place Pachmura, which is, as you know, is renowned for the terracotta crafts. I'm sure you have heard of it. Yeah. Okay, so no, it's renowned not only in this district but also in India and in certain foreign countries too. I have heard a considerable number of countries like American countries or Latin American countries. They are actually fond of such terracotta crafts. However, the college, of course, is a manifestation of long cherished dream of this locality, as this is the first, as I told you. Now we have a legacy of culture which is very much inclusive, running on various we do it various socio-cultural programs all through the academic sessions. And I don't think that we should be able to talk all about them right now at this platform. But we try to involve not only our own students and faculty members, but we also try to create a blend with this neighboring institutions. But this is very unfortunate. I mean, this COVID-19 pandemic situation, this has, we know that badly infected us. It hit us and it hindered us to some extent. I mean, I am talking about the offline activities that we used to do. So we switched on to the online mode, and today's effort that we are taking, and the effort is obviously from our committee, that is family. We would better call it a family. I mean, the teaching as well, non-teaching, as well as the student over their families. They all are, thinking about, we all are thinking about it. And when you said yes, actually, when it was a positive note for from your part, we're really elated. And once again, let me tell you that you're very much welcome over here, and we're really eager to hear from you. So now I would like to call our principal sir, that is Dr. Ronald Bisher. I want him to say something. কারণেই এবং প্রথমবারে আমরা প্রস্তুত ছিলাম না, কিন্তু সেবারে আমরা ঘরে থাকা, একটু পরিবারের সাথে সময় কাটানোর একটা সুযোগ আমরা পেয়েছিলাম, যারা আমরা কাজ করে কাটাতে পেরেছিলাম, যাদের গভর্নমেন্টের করা যাবে না, কারণ উনি প্রত্যক্ষভাবে সব জায়গায় যুক্ত রয়েছেন। আমরা সেই একটা, আমি বলবো যে আত্মসমালোচনা বলুন বা যেভাবেই বলুন, আমরা নানাভাবে সাহায্য করার চেষ্টা করেছি। আমাদের কলেজের আমরা দুদিনের বেতন আমরা গভর্নমেন্টের কাছে দিয়েছি, সেগুলো আলাদা কথা, কিন্তু সেইভাবে কিন্তু আমাদের কাছে প্রভাবটা আসেনি যতটা এই দ্বিতীয়বারের ঢেউ বলছে এইটাতে যতটা না এসছে। এবারেও হয়তো আমরা অতটা অনুভব করছি না, যাদের বাড়িতে ঘটনাটা ঘটে গেছে তারা প্রত্যক্ষভাবে এটা অনুভব করছেন। আবার আমরা অনুভব করছি কারণ আমাদের বন্ধু বান্ধব, নিকটাত্মীয়, পরিবারের লোকজন, নানাভাবে আত্মীয় স্বজনদের মধ্যে এইটা কিন্তু গেছে, এবং এইটা একটা বিপুল ভাবে আমাদের মতো শ্রেণীর কাছেও, যারা আমাদের সেইভাবে আমাদের প্রত্যেক দিনে এফেক্টেড হচ্ছি, এবং এর ফলে একটা সংকট তৈরি হয়েছে। আমরা নানাভাবে, আমি জানি না, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যদি বাইরে বেরোনো যায় তাহলে
সংকট ভয়াবহ। এবং দুই একটা ক্ষেত্রে আমরা দেখছি যে নানাভাবে নানা কারণে হয়তো শোনা যেত, কিন্তু ইদানিং যেন এগুলো আমাদের নিয়ে চলতে হবে এইরকম একটা মানসিকতার সাথে আলোচনা হচ্ছিল। যে বলছি যে যারা ঘরে থাকে মহিলারা, শুধুমাত্র হোম মেকিং, যারা সেই এই কানেকশন আমাকে কি শুনতে পাচ্ছেন? ইয়েস, শুনতে পাচ্ছি। হ্যালো, ইউ আর অডিবল হ্যাঁ, স্যার। আসলে আমার হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা দেখছি যে সাধারণ মানুষের মধ্যে যে প্রভাব, এবং তার সাথে সাথে বাড়িতে যারা থাকেন বেশি বেরোন না, তাদের মধ্যেও একটা অস্থির ভাব, মানে আমি বেরোতে পারবো না, এইটা একটা এমন অস্থিরতা তৈরি করছে যেটা বাইরে হয়তো সর্বতভাবে সেটা বোঝা যাচ্ছে না। আবার আমার কলিগ বন্দনা এরা কালকে আলোচনা করছিল যে যারা ওয়ার্কিং উমেন, তারা তো বাইরে বেরোনোর ব্যাপারটা ছিল, ফলে তার বাড়ির যে সমস্ত কাজ, রুটিন কাজ, সেগুলো হয়তো তারা দ্রুত গতিতে কিছুটা করে দিয়ে বাইরে বেরিয়ে যেত এবং তারপরে ঘরে এসে এখন পুরো কাজটা, এবং বাড়িতে যারা সহকারী হিসাবে থাকে তারাও আজকে হয়তো অফ হচ্ছে, এবং সেক্ষেত্রে তাদের কাজ দ্বিগুণ। এবং অনলাইনে আমরা একটা সেমিনার অর্গানাইজ করলাম, বা এটা অন্য জিনিস, কিন্তু প্রতিদিন তার ক্লাস নেওয়া থেকে শুরু করে আমাদের মতো যারা কলেজে স্কুলে পড়ান বা অন্য জায়গায় যান, তারা বাইরে বেরোতে পারছেন না। সেটা হয়তো মানে যারা আপনারা একেবারে ডিরেক্ট যুক্ত আছেন তাদের সাথে হয়তো এটা মিলবে না, কারণ আপনারা এই সময় প্রতিদিন বাইরে বেরিয়েছেন, এবং আমরা দেখেছি যে একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে দিয়ে আপনারা এগিয়ে গেছেন, এবং আমরা শ্রদ্ধায় মাথা নত করে আপনাদের কাছে আমরা করি যে আপনাদের ধন্যবাদ জানাই, এবং আমরা এইটাকে মানে খুবই হার্টিলি এটাকে আমরা অভিনন্দিত করতে চাই। এবং সেই কারণে আমরা ভাগ্যবান যে আমরা আপনাদের পেয়েছি। আর আমরা বোধহয় দুর্ভাগ্য এই কারণে যে আমরা সরাসরি এই ব্যাপারগুলোতে আমরা যুক্ত হতে পারছি না। তার একটি কারণ হচ্ছে যে আমাদের বাধ্যবাধকতা নেই, আমরা তো ভালো কাজ বাধ্য না হয়ে সহজে করতে চাই না, আবার সেই সুযোগটাও আমাদের নেই, সেই জন্য আমাদের দুর্ভাগ্য। তো যাই হোক, এখন আজকের দিনে আমরা এই আলোচনাটা অর্পিতা আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি ওকে রাজি করাই, মানে বলি যে হ্যাঁ এটা করা যাবে, এবং আমাদের আইকিউএসি টিম তারা খুবই উৎসাহের সঙ্গে এটাকে নিয়েছে, এবং আমরা পুরো কলেজ আজকে আমরা পঠন পাঠন পুরো অফ করেছি, এবং এইটা আমরা শুনবো বলে। এবং যেটা হচ্ছে বাড়িতে থেকে আমরা বুঝতে পারছি না, কিন্তু একটা অস্থিরতা ভেতর এমন তৈরি হচ্ছে যে বাড়ির পরিবেশ মানে ঠিক ওই মোবাইল বা ওই ইন্টারনেট বা অন্য কিছু সাহায্যে আমরা সেটা করতে চাইছি, যেটা অন্য সময় একটু প্রয়োজনে হয়, এখন অপ্রয়োজনে হয়ে গিয়ে একটা সাংঘাতিক ব্যাপার সৃষ্টি করছে, যেটা আমাদের মানসিক স্বাস্থ্যের পক্ষে হানিকারক। এবং ছেলেমেয়েরাও সেটা কিন্তু আমাদের কাছে বলছে, এবং বলছে যে কবে আমরা দেখা করতে পারবো, বা আজকে যদি এই লকডাউনের মধ্যে একটা নোটিশ দেওয়া হয় যে কালকে কলেজ হবে, তাহলে কিন্তু আমাদের ছেলেমেয়েরা ছুটে চলে আসবে, মানে কোনো লকডাউন মানবে না। আর সেইটাই হচ্ছে ভয়, যে আমরা যদি খুলি তাহলে হয়তো সেই অসুবিধাটা আমাদের হতে পারে। তো যাই হোক, আমরা এই আলোচনার সূচনা হোক এখন, এবং আশা করি আমাদের ওইটা একটা ভালো আমরা বিষয় পাবো। আমার লোকে বোধ হয় গোলমাল করছে, আমি বুঝতে পারছি। তো সকলকে অভিনন্দন জানাই, যারা শুনছেন, যারা ফেসবুকে আছেন তাদেরও নমস্কার জানাই, আমার ছাত্রছাত্রীরা তাদের স্নেহাশীষ জানাই। আজকের আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই ভীষণভাবে উপকৃত হবেন। আর যিনি আজকে আমাদের মধ্যে এসেছেন উনি নানা কাজে ব্যস্ত, উনি শুধুমাত্র নার্সিং মেডিকেল কলেজের
একাই নন, তার সাথে কিন্তু সরকারি বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করে থাকেন। ফলে তার এই গুরুত্বপূর্ণ সময়টি এখানে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই এবং আশা করি এই সেশনটা আমরা বেশ ভালোভাবে উপভোগ করব এবং আমাদের উন্নয়ন ঘটবে। নমস্কার। এবার ইমান, তুমি এবার পরবর্তী কার্যক্রম শুরু করো। Yes, sir. Thank you so much. I think we should introduce our speaker today here. She's Professor Smriti Mani. She's a principal, Government College of Nursing, Medical College and Hospital, Kolkata. Professor Mani has completed her doctoral studies from Delhi University. She is having 38 years of experience in medical health related services. She has remained the founder principal of Government Nursing College of Burdwan. She is also the member of West Bengal Nursing Council. She is also an active researcher in her field. She has made eminent contributions in quantitative and qualitative research arenas, and more than 50 students have completed their doctoral research work under her supervision. Further, she has presented qualitative research paper in abroad also. Recently, she has been one of the editorial board members of the prestigious Malaysian Journal of Nursing. She has also been in the advisory board in World Congress and Nursing and Healthcare Summit 2021. On behalf of this entire family of Pachmura Mahavidyalaya, we welcome you once again, ma'am, to this virtual seminar, and we are sure that your valuable advices and speeches will be of much help to all of us. Thank you. You can go on, ma'am. Okay. So really, I'm so happy. I want to convey my heartfelt thanks to Dr. Anol Vishwas and Orpita Bhumik to give me the opportunity to tell here. Yeah, it's my responsibility. আমি জানি একজন হেলথকেয়ার পার্সোনাল হিসেবে কিন্তু আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমি সবাইকে একটুখানি অ্যাওয়্যার করি। আর এই দিস সিচুয়েশনে পার্টিকুলারলি এক্স্যাক্টলি হোয়াট টু ডু, যেটা স্যার বললেন আমাদের কি কর্তব্য, কতটা আমরা করতে পারবো, কতটা করতে পারবো না, ছেলেমেয়েরাও বাড়িতে থেকে কিভাবে, কিছুদিন ছুটি বেশ ভালোই লাগে, সবারই ভালো লাগে। কদিন যদি কলেজে না যেতে হয় ভীষণ আনন্দ হয়, কিন্তু বেশি দিন কারোরই ভালো লাগে না। ঠিক তেমনি টিচার্সদেরও এবং যারা চাকরি করছেন, যারা চাকরি করছেন না, সবারই কিন্তু কিছু বেশি দিন কোনো কিছু ভালো লাগে না। দেন কি করতে হবে, কি করতে পারি, হাউ টু কিপ আওয়ারসেলফ বিজি ইন দ্যাট পিরিয়ড, এবং এক্স্যাক্টলি আমাদের সব কাজ ঠিক রেখে আমাদের কিভাবে মনটাকে ভালো রাখতে পারি। আমি পাঁচপুরা মহাবিদ্যালয়কে খুব ধন্যবাদ জানাচ্ছি যে একটা এরকম টাইমলি টপিক আপনারা একটা অর্গানাইজ করেছেন, হুইচ ইজ রিয়েলি বেনিফিশিয়াল ফর অল স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। এবং ঠিক সবার আমরা এই সময় আমরা যেন হাতে হাত বেঁধে থাকি, সবাই সবার জন্য কিভাবে ভাবতে পারি, কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের মানসিক স্বাস্থ্যটাকে এই মানে অতিমারির সময়, সেটা কিন্তু আমাদের ভাবার বিষয়। Thank you very much to organize all those programs and for giving me the opportunity. So just I will can I share my slides please? Yes ma'am, please go on. So no, it's not coming. Just you give me the opportunity to share so that I can share it. You have to give me the permission. Okay. Bamada, are you there? Bamada, আছো তুমি? একটু দেখো। আপনি আমাকে শেয়ার করার অপরচুনিটিটা দিন, তাহলে আমি যা জানেন না। allow ম্যাডাম প্রেজেন্ট নাও অপশনটা আসছে না? হ্যাঁ আসছে, কিন্তু তারপরে শেয়ারটা নিচ্ছে না, ক্যান্সেল দেখাচ্ছে। শেয়ারটা নিলে তো আমি করে দিতাম। আমরা তো ইউজুয়ালি
আমি তো ইউজুয়ালি আমরা শেয়ার অপশনটা দিয়ে দিলে আমি করতে পারি, আদারওয়াইজ কিছুই হচ্ছে না। ওকে, আমি কি এমনি বলে যাবো উইদাউট এনি? হ্যাঁ ম্যাম, আপাতত আপনি কন্টিনিউ করুন, আমরা দেখছি। ওকে, একদম প্রথমে আমি বলতে চাই যে দিস কোভিড পিরিয়ডে COVID-19 এবং ইটস কনসিকুয়েন্সেস অন মেন্টাল হেলথ, এই একটা যে ভীষণ উপযোগী টপিক আপনারা সিলেক্ট করেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। কেননা আমরা জানি এখন ইন্ডিয়াতে আমাদের কারেন্টলি 2.86 crores কোভিড কেসেস আছে। ভেবে দেখুন, একটা ডিজিজ যেটা কিছুদিন আগে গত বছর অব্দি আমরা যার নাম জানতাম না, সেখানে এত 2.86 crore কোভিড কেস আমাদের কাছে, মানে আমরা এখন ইন্ডিয়াতে, হোল ইন্ডিয়াতে, সারা ওয়ার্ল্ড এটাতে আমরা মানে সবাই সাফার করছি। আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের কথা ভাবি তাহলে আমরা দেখবো যে 53 আজকের ডেটে একটু কমেছে, গতকালের চেয়ে 7,000 কেস কম আছে। 53,000 কেস কিন্তু আমাদের এখন কোভিড পজিটিভ, এবং টোটাল কেস যদি দেখি আমরা অ্যাক্টিভ কোভিড পজিটিভ কেস হচ্ছে 53,000, কিন্তু টোটাল কেস যদি দেখি আমরা তাহলে আমাদের 14 লাখ কেসেস আমাদের কিন্তু কোভিড পজিটিভ আছে। তাহলে বুঝতে পারছেন যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি, যে জায়গাটা থেকে কিন্তু আমরা এই অতিমারির প্রকোপটা, যেটা আমাদের প্রিন্সিপাল স্যারও বললেন যে বুঝতে পারছি সামথিং ইজ গোয়িং অন, এবং সেটা কতটা আমাদের কাছে আসছে। ন্যাচারালি ভ্যাকসিনেশন দিচ্ছি, কিন্তু শুধু ভ্যাকসিনেশন কি পারবো আমরা সবাইকে প্রোটেকশন দিতে? শুধু ভ্যাকসিনেশনে বুঝতেই পারছেন, আমরা কোভ্যাক্সিন কোভিশিল্ড নিয়ে রোজই নিউজ পেপারে পড়ছেন, এবং কতটা আমাদের এখনো আমরা সবাইকে দিয়ে উঠতে পারছি না। কিন্তু শুধুমাত্র ভ্যাকসিনে কিন্তু আমরা পুরোটা কভার করতে পারবো না। তার সঙ্গে চাই আমাদের কিছু নন ফার্মাসিউটিক্যাল ইন্টারভেনশন, যেটা আমরা বলি, সেটা হচ্ছে বারবার যেটা বলা হচ্ছে মাস্ক পরতে হবে, এবং আমাদের হ্যান্ড হাইজিন এবং সোশ্যাল ডিস্টেন্সিং, রেসপিরেটরি এটিকেট আমরা যেগুলোকে বলি, সেটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের মোস্ট পাওয়ারফুল ওয়েপন আমরা বলবো। তাহলে আমরা যদি দেখি যে আমরা মাস্কের কথায় যদি আসি, তাহলে আমাদের মাস্ক আমরা দেখবো পরবো, কিন্তু তার আগে আমি একটু জেনে নিই যে আমরা কি COVID-19 এই যে একটা ভয়, না জানি আমার কখন হয়ে যাবে, কি করে হয়ে যাবে। তাহলে আমি একটুখানি বলে নিই, রোজ সব পড়ছো স্টুডেন্টসরাও এখানে আছে, আমি জানি সবাই পড়ছে, কিন্তু ঠিক কতক্ষণ এক্সপোজার হলে আমার কোভিডটা হতে পারে। আমি বলি কি, একজন পার্সন যদি জাস্ট হয়তো কারো জ্বর সর্দি হয়েছে, সেই দুদিন আগে থেকে কোভিড টেস্ট তখনও রেজাল্ট আসেনি, সেই দুদিন থেকে এবং কোভিড ডিটেক্টেড হওয়ার আরো 14 দিন, এই পুরো পিরিয়ডটা কিন্তু ভীষণ ইনফেক্টিভ পিরিয়ড। এই পিরিয়ডে কেউ যদি ফেস টু ফেস ইন্টারাক্ট করে, তার মানে 1 মিটারের কম দূরত্বে যদি কেউ ইন্টারাক্ট করে এবং একবার কথা বলে বা কোভিড পজিটিভ পেশেন্টের পাশ থেকে বা কেউ কোভিড পরে তার পাশ দিয়ে চলে গেল, তাতে কিন্তু হবে না। অ্যাটলিস্ট 15 মিনিটস এরকম করে মুখোমুখি কথা বলতে হবে, তবেই কিন্তু ইনফেকশনটা হওয়ার চান্স আছে। আরো একটা বলি, কেউ যদি বাড়িতে কোনো কোভিড পেশেন্ট আছে, তাকে যদি ডাইরেক্ট তার ফিজিক্যাল কন্ট্যাক্টে থাকেন, তাহলে তার চান্স আছে। আর না হলে যারা ডাইরেক্ট পেশেন্ট কেয়ার দিচ্ছে, কোভিড পেশেন্ট যারা অনেকের বাড়িতে এখন হয়ে গেছে, মা বাবাকে খেতে দিচ্ছে, তাহলে সেই যে আমার মা বাবা বলে যদি আমি সামনে চলে যাই, কিছু প্রোটেক্টিভ ইকুইপমেন্ট না পরে, মাস্ক না পরে, আমি যদি হ্যান্ড ওয়াশিংটা ঠিক মতো না করি, আমাদের সম্পর্কগুলো এক জায়গাতে আর ইনফেকশনটা কিন্তু আরেক জায়গাতে। ন্যাচারালি এই দুটোর কনফ্রন্টেশনে, যেন আমি জানি যাকে আপনি দিচ্ছেন বাড়ির লোক, খাবারটা যখন দূর থেকে থালাটা সরিয়ে দিচ্ছেন না, বড় কষ্ট হয়। আমরা কথা বলছি তো সবার সঙ্গে, সেখানে দেখেছি থালাটা দূর থেকে, কিন্তু তিনি আপনার মনের কন্ডিশনটা বুঝবেন না, আপনিও ওনার মনের কন্ডিশনটা বুঝবেন না। এই যে একটা দুজনের মেন্টাল সংঘাত, যে আমি খাবারটা কিন্তু ওইভাবে না দিলে আপনি কিন্তু ওনার কন্ট্যাক্টে চলে আসবেন, আপনিও আরেকজন পজিটিভ হবেন। তাহলে এই যে কিভাবে আমি ইনফেকশনটা পেতে পারি, সেটা যদি আমার নলেজটা যদি কারেক্ট থাকে, আই ক্যান প্রোটেক্ট মাইসেলফ অ্যান্ড সো দ্যাট আমার ইনফেকশনটা হবে না। সেই জন্যই কিন্তু আমরা বলি যে পরপর আমাদের জিনিসগুলো মনে রাখতে হবে, যে আমি মাস্ক পরে থাকলাম, মাস্ক মানে ওই ম্যাচিং রেড শাড়ির সঙ্গে রেড, ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক, গ্রিনের সঙ্গে গ্রিন হলে হবে না।
একটা পাতলা দিয়ে হবে না, অ্যাটলিস্ট 4 প্লাই মাস্ক, অ্যাটলিস্ট 3 প্লাই মাস্ক যেন হয়, এবং আপনাকেও মাস্ক পরতে হবে, আপনি যার সঙ্গে কথা বলছেন তাকেও মাস্ক পরে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা দুজনে দুজনকে প্রিভেন্ট করতে পারবেন। তাহলে এই কালারিং ম্যাচিং পরুন, পরপর 4খানা পরুন তাহলে, আর না হলে কিন্তু 4 লেয়ার আমরা বলছি। কেননা আমরা জানি যে এই যে এরোসলের মাধ্যমে আমাদের ভাইরাসটা যাচ্ছে, আমি চাই না আমি যদি ইনফেক্টেড হয়ে থাকি আমার থেকে আর কেউ জানেন তো ইনফেক্টেড হোক। জানেন যখন HIV-টা এসেছিল তখন আমরা অনেক রকম সিনেমায় দেখেছিলাম না, যে আমি ইনফেক্টেড, আমি আরেকজনকে ইনফেক্ট করে দিচ্ছি, সেরকম অনেক সিনেমায় আমরা দেখেছিলাম। কিন্তু দিস ডিজিজ ইজ সো ফেটাল যে আপনি কিন্তু আপনি জানেন না আরেকজন যে ইনফেকশনটা পাচ্ছে বা ইনফেক্টেড হচ্ছে তার ইমিউনিটি পাওয়ার কতটা কম, হয়তো সে মারাও যেতে পারে। ফর দ্যাট রিজন একটা আপনি নাগরিক হিসেবে আপনার কিন্তু দায়িত্ব যে আপনি নিজেকে যেমন প্রোটেক্ট করছেন তেমনি সোসাইটিকে প্রোটেক্ট করার দায়িত্বও কিন্তু আপনার। ন্যাচারালি আপনি যদি জানেন প্রপারলি কিভাবে ইনফেকশনটা ছড়াচ্ছে তাহলে আপনি কিন্তু নিজেকে প্রোটেকশনে রাখবেন। আর বাড়ির লোকেরাও এখানে আছে না। আরেকটা আমরা কথা বলি যে বারবার বলছি না হাত ধোয়া, আমার সবার কাছে খুব জানতে ইচ্ছে করে হাতটা কিরকম ধুচ্ছেন, জল দিয়ে তো শুধু ধুলে হবে না, আমাকে সাবান দিয়ে ধুতে হবে। সাবান দিয়ে শুধুমাত্র এমনি করে যেটা বাচ্চারা করে না, এমনি করে একবার করে চলে এলো, সেরকম করলেও হবে না। আমরা বলি কি মিনিমাম 6 স্টেপস, মানে কি আমার হাতের এই যে দুটো তালুর মধ্যে করলাম, আবার ওপরেও ভাইরাস লেগে থাকতে পারে। আপনি ভাববেন আমি তো হাত ধুয়েছিলাম তাও আমার কি করে ইনফেকশন এলো, না আপনার হাত ধোয়াটা ঠিক হয়নি। হাত ধোয়া এই দুটো চাটুতে যেমন করেছেন তার ওপরের সারফেসেও তেমনি করতে হবে, তেমনি আমার এই যে হাতের ডগাগুলোতে কিন্তু আপনার ইনফেকশন রয়ে গেছে, সেই ডগাগুলোতে কিন্তু এভাবে আমাকে পরিষ্কার করতে হবে। আবার আমার নখের কোণগুলোও রয়ে গেছে, যার জন্য কিন্তু আবার নখের কোণগুলোকেও আমাকে পরিষ্কার করতে হবে। আর দেখো জানেন তো যখন আমরা হাত ধুই এই বুড়ো আঙ্গুলের কথা কারোর মনে থাকে না, ন্যাচারালি এটা স্পেশালি আমাকে আবার ভালো করে ধুতে হবে, কারণ এই বুড়ো আঙ্গুলেও আমার ভাইরাসটা। আপনি ভাববেন আমি তো পুরো হাত ধুলাম তাও আমার কি করে এলো ভাইরাসটা, তাহলে এই বুড়ো আঙুলটাও আমাকে কিন্তু ধুতে হবে। একদম প্রত্যেকটা স্টেপস আমরা এই জন্য বলি যে 6 স্টেপস মেনটেন করে আমরা যদি হাতটা ধুই এবং প্রপারলি অ্যাটলিস্ট আমাদের 40 to 60 সেকেন্ড ধুতে হবে। ন্যাচারালি শুধু জল দিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে বেরিয়ে চলে এলে হবে না, আপনি রাব করুন 60 সেকেন্ড মিনিমাম আপনি হাতটা ধুন। আর যদি আপনি ভাবেন আপনার কাছে হ্যান্ড রাব আছে, অ্যালকোহল হ্যান্ড রাব, তাহলে ওটার জন্য কিন্তু আপনাকে 20 থেকে 30 সেকেন্ড আপনাকে ওইটা শুধু হাতে নিয়ে মেখে চলে গেলে হবে না, রাব করতে হবে, ভাইরাসটাকে মারতে হবে, তো রাব করতে হবে হাতে এরকম করে। ইউজুয়ালি আপনি কি করে মনে রাখবেন 20 থেকে 30 সেকেন্ড কি করে হচ্ছে, আমরা বলি কি ওইটা মনে করবেন, মনে করবেন হ্যাপি বার্থডে টু ইউ, এরকম 4 বার যদি আপনি করেন না ততক্ষণে আপনি হাতে এরকম করে মনে হ্যাপি বার্থডে বলবেন, আর এরকম 4 বার করে যদি হাতটা ঘষেন না আপনার 20 থেকে 30 সেকেন্ড হয়ে যাবে। তাহলে দেখবেন, তাহলে বুঝতে পারেন যে শুধু একটু করে নিয়েছিলাম। অনেকে বলে না আমি তো মাস্ক করতাম, আমি হ্যান্ড ওয়াশ করতাম, আমি সব করতাম, তাও কেন আমার হলো, এই যে ব্যাপারটা এটা কিন্তু একটা মনে কেমন আতঙ্ক এনে দেয়। ও সবাইকে বলবে আমি না সব করেছিলাম তাও আমার হয়েছে, এবার যে শুনবে তার কিন্তু আতঙ্ক এসে যাবে, তার মানে ওটা এমনি তারও হয়ে যেতে পারে, না কোথাও নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল। সেই জন্য আমরা বলি যে, আর তাছাড়া আমরা বলবো কি সাবান দিয়ে হাত ধোয়াটা মাঝে মাঝেই কিন্তু ভীষণ দরকার। অনেকে সবসময় হ্যান্ড রাবটা রাখছেন, হ্যান্ড রাবে হাত ধোন, কিন্তু মাঝে মাঝেই কিন্তু যখন হাতটা দেখবেন চটচট করছে তখন কিন্তু সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। আচ্ছা আমি কি এবার শেয়ার করতে পারবো স্লাইডটা? আমি কি শেয়ারটা? ম্যাম আমরা ওই প্রবলেমটা এখনো দেখছি, আপনি কন্টিনিউ করুন, আমি জানাবো আপনাকে। ওকে, আসলে কিছু আমার অ্যালগরিদম ছিল। দিদি আরেকবার আপনি ট্রাই করে দেখুন ম্যাডাম। হ্যাঁ বলছি ওই রাইট লোয়ার কর্নারে যে প্রেজেন্ট নাও আছে ওখানে ইওর এন্টায়ার স্ক্রিনটা ক্লিক করুন। হ্যাঁ তাই করছি, ইওর এন্টায়ার করেছি। স্ক্রিন যেটা আসছে ওখানে আপনার ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? দেখতে পাচ্ছি। হ্যাঁ ওইটাতে ক্লিক করুন, তাহলে ওই নিচে যে শেয়ার অপশনটা আছে, গট ইট। হ্যাঁ ওই শেয়ারটা ক্লিক করলে আপনার চলে যাবে। হ্যাঁ দেখতে পাচ্ছি। কই আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন? স্লাইড না, আপনাকে দেখতে পাচ্ছি। এবারে যে ইয়েটা আপনি না স্লাইডের জায়গাটাও দেখতে পাচ্ছি, স্লাইডটা চুজ করুন। হ্যাঁ ইউ আর প্রেজেন্টিং টু এভরিওয়ান, এইটা এসেছে এই স্ক্রিনটা। হ্যাঁ আসছে। হ্যাঁ এবার চলো ম্যাক্সিমাইজ করুন। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে
ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এরপরে ম্যাডাম এটা একটু বড় করলে ভালো হয়, ম্যাক্সিমাইজ করলে ভালো হয়। ওকে ওকে ওকে, হচ্ছে না, চলে গেল বাবা। না ঠিক আছে, জানি দিদি, দারুণ হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে, এটা ঠিক ভালো আছে, হয়েছে। ওকে, হ্যাঁ একেবারে ওকে আছে। ঠিক আছে, এবার আমরা দেখি যে কোন কোন ফ্যাক্টর গুলো এক্স্যাক্টলি আমাদের এই ফিয়ার, অ্যাংজাইটি এই কোভিড-19 পিরিয়ডের জন্য, কেন, কি সত্যি আমরা যারা জব করছি তাদের ক্ষেত্রেও, বা কি যারা জব নেই, যারা বাড়িতে, যেটা স্যার বললেন যে হাউস ওয়াইফ যারা, তারাও কিভাবে দেখছে ব্যাপারটাকে, কতগুলো ব্যাপার একসঙ্গে আমাদের মনের মধ্যে আছে বলেই না আমরা এরকম স্ট্রেসের কথা ভাবছি। দেখুন এই যে কোভিড-19 এটা কিভাবে আমাদের মনের উপরে, মেন্টাল হেলথের উপরে আমাদের এফেক্ট করছে। আমরা এই ইনফেকশাস ডিজিজ কি, দেখুন 2 বছরের মধ্যে একটা নতুন ডিজিজ কিভাবে আমাদের মনকে ছেয়ে গেছে, কিভাবে অতিমারি করে কতজন রোজ মারা যাচ্ছে না, ভাবলে আমাদের একটা সত্যি আতঙ্ক হচ্ছে, যেটা সম্পর্কে এখনো যেন মনে হয় কি জানি কি, সবটাই কি জানি, আমরা তো তাও রোজ ডিল করছি, আমরা তাও ভাবছি যে সবটা কি মানে ঠিকমতো প্রোটেকশনটা নিতে পারছি, আর এই যে আমরা হেলথ বিহেভিয়ার যেটা করছি সেটাই কি ঠিক, না আরো কিছু করলে ভালো হয়। যার জন্য জানেন তো, যখন দেখছেন না অন্য কেউ কিছু বলছে, কে বলছে গোবর খাও, কে বলছে গরুর খাও, গোমূত্র খাও, মানে সবটাই জন্য মনে হচ্ছে কোনটা করলে আমি ঠিক পথে যাব, ঠিক তো হবে, আমি ভালো থাকবো। নট অনলি দ্যাট, এই যে আমাদের একটা যে মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট, আমি কি ভালো আছি, আমি কি বেশি ভাবছি নাকি আমি কম ভাবছি, আমি কি রিল্যাক্সেড নাকি আমার এই যে সেলফ জাজমেন্ট মেথডটাও কিন্তু, যে লোকে এত হাহাকার সারা ওয়ার্ল্ড ওয়াইড, আমি কি তাহলে এখনো, আমাকে কি এটা টাচ করছে না, এটা একটা। নট অনলি দ্যাট, আমরা ইকোনমিক প্রবলেমটাও যদি দেখি, আজ আমরা না হলে চাকরি করছি, যারা সরকারি চাকরি করছি, বাকি যারা বিভিন্ন জায়গায় সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে তাদের বাড়ির ছেলেমেয়েরা যখন আমার কলেজে আসছে, তাদের কি অবস্থা, আমরা সত্যি কি এর গভীরতাটা আমরা অনুধাবন করতে পারছি, যে ইকোনমিক প্রবলেম ডিউ টু কোভিড-19 কতটা আমাদের মানুষের মনকে ছুঁয়ে যাচ্ছে এবং কিভাবে ভেতরে ভেতরে তাদেরকে মেরে ফেলছে, সত্যি সেটা মনের উপরে চাপ পড়বে না? তাছাড়া আমরা যদি দেখি, আমাদের না এই যে বাড়িতে থাকতে থাকতে সারাক্ষণ কত আর ঘুমাবেন, তখন কিন্তু একটা বেশ ভালো ছিল, এসে একটা ঘুমানোর একটা আনন্দ ছিল, কিন্তু এখন যেন মাঝে মাঝে ঘুমোতে ঘুমোতে ওই স্লিপ প্যাটার্নটাও আমাদের অল্টার করে গেছে, রাতে অত ভালো ঘুম আসে না, যে আমরা কিরকম যেন মনে হয় যে আর খাবো রোজ রোজ কি এমন খাবো কি, আর খিদে পেলে বেশ এসে তখন মনে হতো যা পাই একটু বেশ খেয়ে নিতাম, কোনটা নিউট্রিশাস এখন যেন ভেবে ভেবে বেছে বেছে কোনটা খাবো কোনটা খাবো না, কিরকম যেন একটা সেলফ সেন্টার্ড হয়ে গেছি একেবারে এরকম। সেগুলো কিন্তু মনের মধ্যে যে am I doing the right thing, এই জিনিসগুলো আমাদের কিন্তু খুব চিন্তার মধ্যে আমরা আছি। আরো একটা আমরা কি যে এই যে একটা গ্রেট চেঞ্জ, এবং আমরা অ্যাডাপ্ট করতে পারছি না, এই যে সিচুয়েশন, কলেজ যাচ্ছি না, বাড়িতে থাকছি সারাক্ষণ, আমার ক্ষেত্রে নয়, আমরা হেলথ কেয়ার প্রোভাইডার যেটা স্যার বললেন, এভরি ডে উই আর গোয়িং টু অল কোভিড সিচুয়েশনস, এবং গিয়ে আমাদের নার্সিং স্টাফেদের কাছে আমরা কাউন্সেলিং করছি, ওদের সঙ্গে কথা বলছি, সুতরাং উই আর মানে ফার্স্ট যেমন আমরা সেকেন্ড ওয়েভেও তেমন এভরি ডে উই আর গোয়িং, ইভেন স্যাটারডে সানডে উই আর অলসো দেয়ার ইন দ্য হসপিটালস এন্ড এভরিওয়্যার। সো আমাদের কথা বাদ দিন, কিন্তু বাকি সবার জন্য বলছি। আর আরো একটা কি, আমাদের ঠিক ঠিক জ্ঞানগুলো কোথায় পাবো, কে আমাদের বলে দেবে যে এইটা করলে ঠিক, এইটা করলে ঠিক না, সে জিনিসগুলো আলোচনা করা, এবং এই সাইকোলজিক্যাল জিনিসগুলোর সঙ্গে কোপ আপ করবো কি করে আমরা না হেলথের দিক থেকে আমরা কিছু কাউন্সেলিং এর সিস্টেম করেছি, যেগুলো আমরা করছি, কিন্তু জেনারেল কলেজের স্টুডেন্টদের জন্য আপনারা কতটা ভাবছেন? আপনারা ভাবছেন বাড়িতে পাঠিয়ে দিয়েছেন বাচ্চাদের, ওরা বাড়ি থেকে অনলাইন ক্লাস করছে, সেটাই কি সব? দেখবেন আপনি স্যার যেটা বললেন, আজ যদি খুলে দেওয়া হয় কাল সবাই দৌড়ে আসবে। আমি বলেছি একদিন দুদিন ক্লাস বাঙ্ক করতে বাচ্চা তো ওদের ভালো লাগে, স্টুডেন্টসদের কিন্তু সব দিন ভালো লাগে না এই পরিস্থিতিতে বাড়িতে থাকতে। ন্যাচারালি তাদের মনের আমরা কতটা খবর রেখেছি, তাদেরকে কোপ আপের কথা আমরা কতটা ভাবছি, এবং এটা আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট দেখেছেন, দিন রাত নেগেটিভ নিউজ গুলোকে, এতজন মারা যাচ্ছে, এতজন এই হয়ে গেল, এই খুব লেখাচ্ছে শেয়ালে, এই ডেড বডি, এরকম একটা কেমন যেন মানুষের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে am I going to that stage, আমিও কি এরকম, আমার ফেট, আমার বাড়ির লোকেরা ভালো থাকবে তো, আমি সুস্থ থাকবো তো, সেটাই ঠিক, যে আমি নিজেকে আর কতদিন প্রোটেকশন দিতে পারবো,
আমার বাড়ির আমার বাবা মা ভাই বোন সবাই ভালো থাকবে তো? কেননা এই পেপারে দেখুন, আজকের পেপারে দেখুন 3 জন মারা গেছে সবাই। উফ বাবা, এটা কি মানে সবসময় যেন আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে। এইগুলো থেকেই কিন্তু ধীরে ধীরে অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং এগুলো আমাদের নিয়ে যাচ্ছে আমাদের স্যাডনেসের দিকে, যেটা আমাদের ভাবাচ্ছে। আই এম কামিং টু দ্য পয়েন্ট, টু দ্য আনএমপ্লয়মেন্ট। আর আপনারা ভালো করেই জানেন, আপনার কলেজের যে স্টুডেন্টসরা আছে তাদের বাড়ির লোকেরা এই লকডাউনের জন্য তাদের ইনকামের কি হচ্ছে, কিভাবে তাদের দিন চলছে, সবটাই কি সাহায্য দিয়ে হচ্ছে? তাহলে তারা কি করে তাদের চলছে? সব ফ্যাক্টরি ক্লোজ করে দিচ্ছে এই লকডাউনের জন্য। সব জায়গার বর্ডার গুলো রেস্ট্রিক্টেড হয়ে গেছে। যে যারা যারা ছোটখাটো বিজনেস গুলো করতো সেগুলোও বন্ধ হয়ে গেছে। হাউ, হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস? যারা খাবে, জানেন তো, মধ্যবিত্তের বড় লজ্জা, না পারবে চাইতে কারো কাছে, আর না পারবে নিজেকে সামলাতে। খুব কষ্ট তাদের বাড়ির ছেলে মেয়েদের আমাদের কতটা ভাবনা চিন্তা হচ্ছে। নট অনলি দ্যাট, আমরা যদি দেখি যে যারা ওয়ার্কিং পিপল আর কি, তাদের কাজটা চলে গেছে। তারা কম টাকা যেগুলো করতো, যারা জাস্ট স্ক্যাভেঞ্জিং পার্সন অ্যান্ড যারা কন্ট্রাক্টে কাজ করতো, তাদের আজকে, বা কোনো যদি খুব সহৃদয় কোম্পানি হয় কিছু কিছু দিচ্ছে হয়তো, যারা বাড়ি কাজ করে তো তাদের কি করে চলছে, তাদের কি করে চলবে, তাদের বাড়ির ছেলে মেয়েরা তারা কিভাবে কনসেন্ট্রেট করবে পড়াশোনার জন্য? এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে লেবার মার্কেটেও আমাদের কিন্তু লেস প্রোডাকশন হচ্ছে। তাহলে সেখান থেকে এটা যেন সাইক্লিক্যালি আমাদের ভাবনা চিন্তার মধ্যে চলে আসছে, যদিও বা আমরা ভাবছি না। দিস আর দ্য ইস্যুস যেগুলো আমাদের ভাবাচ্ছে। যে আমি আজ ডিগ্রিটা অনলাইনে পাস করছি, আমি জানি ভালো করে যতটা আমি আমার টিচারের কাছ থেকে শিখে আমি জানতে পারতাম, ঠিক এই অনলাইনে ততটা আমি নিজেকে এনরিচ করতে পারিনি, ততটা আমার লার্নিং হয়নি। আমি পারবো তো? আমি কোনো জব পাবো তো? তখন আমাকে ডিসক্রিমিনেট করবে না তো, যে এই পিরিয়ডে পাস করেছিল, এ তো কিছুই পড়েনি, এ কিছুই জানে না। আর এই যে পরীক্ষা দিলে না একটা পড়ার ইচ্ছে থাকে, যে আমার পরীক্ষা, দেখবেন সব স্টুডেন্ট কিন্তু ওই পরীক্ষার আগের কদিন ভীষণ পড়াশোনা করে। এই চাপটা তো যখন নেই, তখন আমার লার্নিংটা কতটা হলো, সেই লার্নিংটা কতটা, যে আমি পারবো তো সব ইন্টারভিউ গুলোকে অ্যাপিয়ার করতে, আমি পারবো তো সব এক্সাম গুলোতে ক্র্যাক করতে? যদি না পারি, আনএমপ্লয়মেন্ট, হোয়াট ইজ মাই ফিউচার? এটাও কিন্তু আমাদের স্টুডেন্টস জগৎকে খুব ভাবাচ্ছে। তাছাড়া হেলথ থ্রেট তো সবসময়ই আছে আমাদের, যে একটা ইনফেকশন যেটা এরকম গ্লোবাল হেলথ থ্রেট। আমি এক জায়গায় আছি, এবং মেজর কজ অফ ডেথ আপনি যদি দেখেন, কি বয়স্ক মানুষরা সবাই চলে গেল, বড় বড় আমাদের ডাক্তার নার্স তারাও ডেথ হয়ে যাচ্ছে। আর মানে প্রত্যেকে যেন কোমরবিডিটি থাকলেই তারাই কিন্তু, যারাই এতটুকু অসতর্ক হচ্ছে তারাই কিন্তু ইনফেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে আর একটা দেখেছেন, পোটেনশিয়াল ট্রিটমেন্ট, সব জায়গায় কি ভেন্টিলেটর পাবো? অক্সিজেন স্যাচুরেশন কি সবাই চেক করতে পারছে? যা গাছ কাটার ধুম, আপনারা তাও আপনাদের কলেজ তো পাঁচপুরা অনেক গ্রামের দিকে, আমি জানি ওখানে অনেক গাছপালা আছে, যেখান থেকে কিন্তু আপনারা অক্সিজেনটা অ্যাটলিস্ট ফ্রেশ অক্সিজেন পেতে পারছেন। এই অক্সিজেনেরও বড় অভাব। আমি বলবো যে সোশ্যাল অ্যাসপেক্টটা দেখাতে গিয়ে যে সবাই কিভাবে আমরা এই অক্সিজেন, সবার না এখানে অক্সিজেনের অভাব হয়ে যাচ্ছে, সেই অক্সিজেনটা কিন্তু সাপ্লাই দিতে হচ্ছে। তাহলে প্রত্যেকে এটা মনে একটা হেলথ থ্রেট, আমার যখন যদি হয়ে যায় আমি পাবো তো অক্সিজেন? জানেন তো, মাঝখানে সবাই সিলিন্ডার কিনে কিনে বাড়িতে রেখে দিচ্ছিল। তাহলে এই যে একটা হেলথ থ্রেট, সেটাও কিন্তু মানুষের মনের মধ্যে একটা মানে একটা ভীতি আর কি, যার জন্য আর কোন ট্রিটমেন্টটা নেব, কি খাবো, কি করব, কোথায় যাব, দিস আর দা। আর একটা জিনিস আমি বলি, যেটা আমাদের এই যে পুরো টিচিংটা, আমি জানি আপনাদের কলেজ থেকে পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলছেন স্যার, একদম সব টিচার আপনার বাড়িতে বসে বসে সবাইকে পড়াচ্ছে। আমি জানি তাতে আপনি কোর্স সিলেবাস কমপ্লিট করতে পারবেন। স্টুডেন্টসরা হয়তো আপনি বলবেন আমি ইন্টারাক্টিভ সেশনও নিচ্ছি, আমি স্টুডেন্টসদের পড়া জিজ্ঞেস করছি, অ্যাসাইনমেন্ট নিচ্ছি, সবকিছুই করছি। আমি জানি আপনি কিন্তু আপনার সিলেবাস, আপনার কাজ সবই কমপ্লিট করছেন, বাট আমার স্টুডেন্টসরা তারা কি আপনার সান্নিধ্যটা পাচ্ছে? আমি স্ট্যাটিস্টিক্স পড়াই, স্ট্যাটিস্টিক্সের ক্লাসে আমি জানি যে আমার কোন স্টুডেন্টস কিন্তু বেশ উইক, আমি তার পাশে গিয়ে যদি দাঁড়াই, আমি বুঝি ও কিন্তু সব স্টুডেন্ট সমান হয় না, তার পাশে গিয়ে দাঁড়ালে এক্স্যাক্টলি তার কোথায় ত্রুটিটা আমি যদি তাকে ঠিক করে শেখাতে পারি, ওই আনন্দ টিচার স্টুডেন্টের এই যে আনটোল্ড বন্ডিং,
সেটা তো এরা অনলাইনে পাচ্ছে না। কেন এই অনলাইনে সে কিন্তু বারবার বলতে পারবে না, ম্যাম আমি কিন্তু বুঝলাম না, স্যার আমি বুঝলাম না, কিন্তু আরেকবার বলবেন। যেটা কিন্তু আমাদের এই অফলাইন ক্লাসে, আমরা ক্লাসে বসে আমরা প্রতিটি স্টুডেন্টস এর মুখ দেখলে বুঝে যাই টিচার্সরা যে ও বুঝেছে কি বোঝেনি। আমরা তাকিয়ে বলি কিরে মনটা কোথায়। তাহলে এই যে একটা ইন্টারাকশন, এই বন্ডিং, দে আর রিয়েলি মিসিং ইউ পিপল, অল টিচার্স স্টুডেন্টস টিচারের এই যে বন্ডিং, এটা কিন্তু আমাদের সত্যি স্টুডেন্টসরা খুব মিস করছে। ন্যাচারালি তাদের তারা নট অনলি দ্যাট, আমরা অনলাইনে যে পড়াচ্ছি সব স্টুডেন্ট পারছে স্যার অন হতে? সবার কি ওই মোবাইলে ওই অত টাকা দিয়ে ভরতে হচ্ছে, কোথাও কানেকশন নেই? স্যার এখনই তো আপনার দেখছিলাম কানেকশনটা একটু গড়বড়, তাহলে সে তো সব কথাগুলো শুনতে পেলো না। তার ডাউট ক্লারিফিকেশনের কি করলেন? তার যে রয়ে গেল পড়া হলো না সেই জিনিসগুলো, তার তো আবার দরকার টিচিংটা। আপনি ভাববেন আমি কতবার বলবো, কিন্তু ওটা তো ওই গ্যাপটা রয়ে গেল। হয়তো আপনি বলবেন আমি স্লাইডটা দিয়ে দেবো, স্লাইড যদি দিয়ে দিতেন, যদি নেটের মাধ্যমে যদি পড়া হয়ে যেত, যদি শুধু বই পড়ে পড়া হয়ে যেত, তাহলে বোধহয় আমাদের এই ইনস্টিটিউশন গুলোর দরকার হতো না। ফর দ্যাট রিজন আমাদের কিন্তু খুব টিচার স্টুডেন্টস এই যে বন্ডিং হচ্ছে না, স্টুডেন্টসদের যে একটা গ্যাপ রয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমার স্টুডেন্টসদের মনে খুব দুঃখ, খুব কষ্ট। আমি আর একটা কথা বলি, স্টিগমা রিলেটেড ইস্যুটাও কিন্তু আর একটা জিনিস, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ও হাসপাতাল যাচ্ছে, ওরে বাপ রে, ওর ছায়াও মারাবে না, বা যদি কারোর বাড়িতে কোভিড হয়ে গেছে তার সঙ্গে তো কেউই কোনো যোগাযোগই রাখবে না একদম। এই যে একটা কতগুলো স্টিগমা, আমি যদি এক্স্যাক্টলি জানি কিভাবে অসুখটা ছড়ায়, কিভাবে হয় না, তাহলে তো আমি স্টিগমা গুলোকে দূর করতে পারবো। আমি আর্টসের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট, কমার্সের স্টুডেন্টস বলে কোনো কথা নয়, কারেক্ট নলেজটা আমার দরকার যে হাউ ইট ইজ গোয়িং ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন। আর একটা কথা বলি, যারা অনেকে বাড়ি ভাড়া দিচ্ছে না, অনেকে যাদের বাড়িতে হয়েছে কোভিড, ওরে বাপরে তাদের হেলথ তো দূরস্ত, তাদের একদম বাইরে বেরোতে দিচ্ছে না, একেবারে দড়ি বেঁধে দিচ্ছে একদম। এই জিনিসগুলো মনের মধ্যে এত কষ্ট দেয় না? তার জন্য কি করবে তারা বলুন তো? যদি আপনারা সোসাইটির লোকেরা এইভাবে বাধা দেন, তখনই তা সে লুকিয়ে যাবে, বলবে না যে আমি কোভিড পজিটিভ বলবো না, বিকজ আই হ্যাভ টু গো আউটসাইড টু বাই সামথিং, পাউরুটি কিনতে, বাটার কিনতে, তাকে কিছু কিনতে তাকে তো বাইরে যেতে হবে। যদি সোসাইটির লোকজন তাকে হেল্প না করে, বরং তাকে একদম স্টিগমার চোখে দেখে, তখন কিন্তু সে নিজে চেপে যাবে, ব্যাপারটা চেপে গিয়ে কিন্তু আরো ইনফেকশন ছড়াবে। ন্যাচারালি এখানে আমাদের উচিত কি, আরো যাদের বাড়িতে হয়েছে তাকে আরো সহৃদয় হয়ে আপনি বলুন তাকে তার কি হেল্প চাই, যে তোমাকে আসতে হবে না, আমি তোমার বাড়িতে সব পৌঁছে দিচ্ছি। এই যে জিনিসটা, এই যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, তাহলেই কিন্তু আমরা আমাদের এই স্টিগমা রিলেটেড ইস্যুটা থেকে আমরা নিজেকে সরিয়ে নিতে পারবো। আমি কতগুলো জিনিস বলি, আমার স্টুডেন্টস টিচার সবাই আছেন এখানে, আমি জানি আপনারা এই যে ছোট ছোট সিমটম গুলো যেগুলো আপনি ফিল করছেন, আপনার খেতে ইচ্ছে করছে না, আপনার কেমন যেন সবসময় বিরক্ত লাগছে, আপনার ইন্টারেস্ট আগে যেরকম ছিল সেরকম নেই, যখন কেমন যেন সবসময় একটা ভয় ভয় ভাব, আর হেল্পলেস, আপনি কাউকে বলতে পারছেন না আপনার প্রবলেমটা, কেমন হেল্পলেসনেস, বা সবসময় খুব একটা অ্যাংজাইটি ফিল করছেন, ফিলিং ওয়ার্থলেসনেস, দূর আমার দ্বারা আর কিছু হবে না, আর আমি আর কিছু করতে পারবো না, আর একটা কেমন যেন ইরিটেবিলিটি, একটা রেকলেস বিহেভিয়ার। আর সোসাইটি থেকে না, যে আমার বাড়ির এই প্রবলেম, আমি এরকম, দেখ ওরা কি সুন্দর আছে, নিজেকে না উইথড্র করে নেওয়া, এই যে সোশ্যাল উইথড্রন। আর কনসেন্ট্রেট করতে পারছে না, এই যে অনলাইনে বলছেন পড়াচ্ছেন সবকিছু, কিন্তু না ও তাকিয়ে আছে, জাস্ট একটা ভ্যাকেন্ট লুক, শুনছে হয়তো কথাগুলো, কিন্তু ইনেবল টু কনসেন্ট্রেট অন দা কন্টেন্ট, যে এক্স্যাক্টলি আপনি কি বলছেন অনুধাবন করতে পারছে না, ব্যাপারটার ভেতরে যেতে পারছে না। আর একটা কেমন সবসময় যেন বমি বমি ভাব লাগছে, মাথাটা ঘুরছে কেমন যেন, আর ঠিক ভালো করে এই সবকিছু মিলিয়ে যেন ডিস্টারবেন্স হচ্ছে স্লিপে। এইগুলো হচ্ছে কি আমাদের কিন্তু একদম প্রথম আপনাকে চিনতে হবে। আমি একটা কথা বলি, আমার এতজন স্টুডেন্টস আছো বাবা, আমি মা তোমাদের আমি সবাইকেই বলছি, যদি এই জিনিসগুলো হয় তুমি প্রথমেই, তোমাকে এটা সিমটমস, একদম প্রথমে কিন্তু বড় কিছু হবে না, দিস আর দ্য সিমটমস ইউ হ্যাভ টু আইডেন্টিফাই। যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, তখন কিন্তু তুমি আর্লি আইডেন্টিফিকেশন করলে, তখন কিন্তু আমরা জানি যে আমি পরবর্তীকালে আমার এই যে সাইকোলজিক্যাল রিয়াকশন গুলো, আমি সেগুলো থেকে দূরে যেতে পারবো। ফিয়ার, ফোবিয়া, প্যানিক ডিসঅর্ডার, অ্যাঙ্গার, অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্যাডনেস, লোনলিনেস, এই যে জিনিসগুলো, আর জাস্ট আমাদের পুয়ার সেলফ এস্টিম, ল্যাক অফ কনফিডেন্স,
রিলেশনশিপ অ্যান্ড ফ্যামিলি ইস্যু, আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটা বারবার হাত ধোয়া, যেটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা আমাদেরকে জানান দেয় যে তুমি যদি টেক কেয়ার না করো তাহলে কিন্তু তোমার কোনো সাইকোলজিক্যাল প্রবলেমের দিকে এটা লিড করবে। ন্যাচারালি ইউ আর দ্য রাইট পারসন, নট অনলি ইউ, আমি বলবো বন্ধু ফ্রেন্ডস আছে তো বন্ধু করো। আমি আমার সবসময় স্টুডেন্টদের বলি, জাস্ট ইউ টেল মি ইয়োর ফ্রেন্ডস নেম। সবাই বন্ধু না, না সবাই বন্ধু হয় না, সবাই তোমার মনের খোঁজ রাখবে না। ন্যাচারালি কেউ একটা তো বেস্ট ফ্রেন্ড হয়, প্লাস আরো 2-3 জন, একটা গ্রুপ থাকতে হবে, তাহলে সবাই সবার মনের খবর রাখতে হবে, সবাই সবাইকে হ্যালো করতে হবে, কেমন আছিস রে, কি করছিস, কি হয়েছে তোর, কেন কথা বলছিস না, এই যে আমাদের একটা ফ্রেন্ডশিপনেস। আমি বলি সবাই বন্ধু করো, তাহলে ও তোমার খোঁজ নেবে, ও তোমার খবর রাখবে, না হলে কিন্তু আমি সব পারি আমি সব জানি এরম করলে হয় না। সে কিন্তু তাকে আমি বলবো যে নিজে সেলফ কনসিয়াসলি যদি আমি এই পয়েন্টগুলো একটাও তাকে আইডেন্টিফাই করো, হয় তুমি করবে, না হলে তোমার ফ্রেন্ড করবে, তোমার বেস্ট ফ্রেন্ড করতে পারে, বা তোমার পিয়ার গ্রুপ আমরা বলি যে যে ফ্রেন্ডস গ্রুপটা তারা করবে, আদারওয়াইজ টিচার্স, you be the good friend of your students and you have to help them. You, whenever you are taking your classes, you just look at them and tell, hey Ravin, why are you not looking at me, what happened to you? জাস্ট আপনি আমাদের এখন কি সুন্দর মোবাইলে অ্যাড গুলো দিয়েছেন না, টিচার্সরা স্টুডেন্টসরা কিরকম কথা বলুন স্টুডেন্টদের সঙ্গে, একদম নাম ধরে ধরে ডেকে বলুন যে তোমাকে আমি 2 দিন ক্লাসে দেখিনি, কি হয়েছে কি হয়েছে আমার সঙ্গে আলোচনা করো। শুধুমাত্র ক্লাস নেওয়াটা আমাদের কর্তব্য না, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য আর্লি সাইন অ্যান্ড সিমটমস অফ ইয়োর স্টুডেন্টস, your key problem, so that you can take care of him and you can refer him, so that আমি এই আর্লি অবস্থায় যদি ধরা পড়ে আমি যদি হেল্প করতে পারি তাহলে কিন্তু আমি তাকে প্রোটেক্ট করতে পারবো। ন্যাচারালি আমার প্রিন্সিপাল এবং টিচারদের আমি বলবো যে একটা বন্ডিং ডেভেলপ করতে আপনার টিচারদের সঙ্গেও মিটিং করুন, যাতে বারবার কিভাবে এই স্ট্রেসফুল সিচুয়েশন গুলো থেকে বেরিয়ে আসতে পারে। আর এই টিম মিটিং এ আপনারা আলোচনা করুন যে কমন মেন্টাল হেলথ ইস্যুস যেটা অ্যারাইজ আউট করতে পারবে ওয়ার্কিং আন্ডার ডিফিকাল্ট সার্কামস্টেন্সেস, কিভাবে কোন ক্লাসটা নেওয়ার সময় কি প্রবলেম হচ্ছে, কত পার্সেন্ট স্টুডেন্ট অ্যাটেন্ড করছে, কত পার্সেন্ট পাচ্ছে না, তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করা যেতে পারে এবং এক্স্যাক্টলি কি হচ্ছে, কটা মিটিং অ্যাটেন্ড করেছেন। আপনারা মিটিং অর্গানাইজ করুন প্রিন্সিপাল স্যার, আপনি আপনার টিচারদের নিয়ে, শুধু সিলেবাস কমপ্লিশন নয়, exactly what are the problems, what are the issues that are interfering during this COVID pandemic situation. এটা আপনারা মিটিংটা করে অনলাইনে you can convey the messages to your students that these are the strategies we have taken, you can come, you can communicate, বা কাছাকাছি যে টিচার আছে how they will talk to them, how they will communicate, এগুলো নিয়ে কিন্তু আপনারা মিটিং করে আলোচনা করতে পারেন। নট অনলি দ্যাট, একটা ফ্লেক্সিবল শিডিউল তৈরি করুন স্টুডেন্টসদের জন্য, ডোন্ট বি সো স্ট্রিক্ট ডিউরিং দিস প্যান্ডেমিক পিরিয়ড। কেননা এই সময় কিন্তু আমি যদি বলি আমি 4টে থেকে 6টা ক্লাস নেবো, বা আপনাদের হয়তো, আমরা ইউজুয়ালি নার্সিং এবং ডাক্তারিতে কিন্তু ফ্লেক্সিবল, ভীষণ ফ্লেক্সিবল, সন্ধ্যাবেলা ক্লাস নিচ্ছি, কোনো সময় সকালে, মাঝে গ্যাপ, এরকম করে। কেন বলুন তো, আপনাদের স্টুডেন্টসরা যখন ক্লাস অ্যাটেন্ড করছে তাদের বাড়িতে হয়তো সেরকম সিচুয়েশন নেই, একটা বা 2টো রুম, সে কোথায় গিয়ে অ্যাটেন্ড করবে, সে সময় তাদের খাওয়ার সময়, সে সময় তাদের বাড়িতে গিয়ে হয়তো কোনো একটা অন্য কাজের সময়, স্টুডেন্টসরা কোথায় যাবে? আপনি একবারও সার্ভে করেছেন? জাস্ট সার্ভে করুন স্টুডেন্টস তোমাদের কোন সময় নিলে তোমাদের সুবিধা হবে, কোনটা তোমরা ফ্রি করতে পারবে, সো দ্যাট স্টুডেন্টসরা কিন্তু বাড়ির লোকেদের সঙ্গে আলোচনা করে তারা একটা টাইম আলাদা করে বলবে যে স্যার এই টাইমটাতে কিন্তু আমাদের ক্লাস নিলে আমরা কিন্তু 100% অ্যাটেন্ড করতে পারবো। তাহলে এই ধরনের সার্ভে করে আপনারা কিন্তু ফ্লেক্সিবল একটা শিডিউল করবেন, সো দ্যাট আমাদের স্টুডেন্টসরা কিন্তু বেনিফিটেড হবে এবং তাদের ফ্যামিলি মেম্বাররাও কিন্তু এফেক্টেড হবে না। আরো একটা কথা বলি যে যদি আপনার স্টুডেন্টসদের কোনো কিছু এই ধরনের প্রবলেম দেখছেন, তখন কিন্তু নিয়ারেস্ট কোনো হেলথ সার্ভিস যেখানে পাওয়া যাচ্ছে সেই খবরগুলো রেখেছেন তো, কোথায় আপনাদের মেন্টাল হেলথ সার্ভিস পাওয়া যাবে, কোথায় আপনাদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কটা হসপিটাল আছে, কোভিড হলে কোথায় যাবে। টিচার্সরা কিন্তু আপনারা ইনফরমেশন সব রেডি করে রাখুন, সব জায়গা থেকে জোগাড় করে আপনারা রেডি করে রাখুন, সো দ্যাট জাস্ট রেডি হ্যান্ড
আপনার যে কোনো স্টুডেন্ট যেন হেল্প চাইলেই আপনি তাকে হেল্প করতে পারেন। টিচারদেরকে অ্যাক্টিভ হতে হবে। সুতরাং আপনারা যদি একদম বাবা তোমার এটা হচ্ছে তোমার নিয়ার বাই কাউন্সিলর কিন্তু এখানে আছে, তুমি একটু হেল্প নাও, আমরা তোমার সঙ্গে আছি, এই যে একটা কাউন্সেলিং। সামটাইমস আপনার কিন্তু সাইকোলজি টিচারই কাউন্সেলিং করে কিন্তু আপনি ঠিক করে দিতে পারবে। সামটাইমস ইউ নিড আ মেডিকেল প্র্যাকটিশনার বা ডাক্তারদের কাছে বা কোনো সাইকোলজিস্টের কাছে। তাহলে সেইটা কোন লেভেলে গেলে করতে হবে আমরা যদি দিই, কেন এই টাইমে কিন্তু স্যার বলছিলেন না যে আমাদের কতটা করার, স্যার আপনাদেরও অনেকটা করার। আমরা তো হেলথের দিকটা দেখছি, আমরা হেলথে কিন্তু সারাক্ষণ প্রতিটি ওয়ার্ডের ভেতরে গিয়ে পেশেন্টদের কি প্রবলেম হচ্ছে, আমার নার্সিং স্টাফেদের পিপিই পরে জানেন তো তারা একটু ওয়াশরুমেও যেতে পারে না, তারা জল খেতে পারে না, কেন ভাইরাস গুলো তাদের মাস্কে লেগে আছে, তাদের পিপি যে গাউনটা পরে আছে তাতে লেগে আছে, তাদের গ্লাভসে লেগে আছে। ন্যাচারালি ওদের খুব কষ্ট। আমরা না ওদের সাইকোলজিক্যাল কন্ডিশনটা বুঝি, আমরা কিভাবে ওদের ডিউটি আওয়ার্সটা কমিয়ে কতটা করে কজনকে ডিউটি দিলে কন্টিনিউয়াস আমরা কাজ করছি এই ব্যাপারে। ন্যাচারালি আপনি যদি আপনাদের স্টুডেন্টসদের জন্য সব রেডিমেড ইনফরমেশন করে সবাইকে কাছাকাছি কোন সেন্টারে যাবে, কোথায় ভ্যাকসিন দেওয়া হবে, কবে থেকে দেওয়া হবে, কে কবে নিতে পারবে, আর নিয়ার বাই কি হেলথ সেন্টার আছে, এগুলো আপনারা সব ইনফরমেশন নিয়ে আপনার স্টুডেন্টদেরকে প্রোভাইড করুন এবং হেল্প করুন এবং গাইড করুন তাদেরকে। আমরা আপনাদের সঙ্গে আছি। কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই আমাদের কাছ থেকে, এবং এখন তো আমাদের হেলথের ওয়েবসাইটে সব ইনফরমেশন খুব সুন্দর দেওয়া আছে যে আপনার কাছাকাছি কি কি পাওয়া যেতে পারে, সেখানে আপনারা একটু বাচ্চাদের আমাদের হেল্প করুন। আর একটা কথা বলছি যে আপনাদের কিন্তু স্টাফেদের নিজেদেরকে কিন্তু অ্যাসেস করতে হবে, এবং যদি কোনো এই ধরনের আনকন্ট্রোলেবল ডিস্ট্রেস থাকে আপনারা কিন্তু ইন্টারভেন করুন, অ্যাসেস করুন, নিজেদেরকে ইন্টারভেন করুন। আপনি যদি ভালো থাকেন আমি খুব ভালো করে জানি আপনি আমার সমস্ত স্টুডেন্টসদেরও কিন্তু খুব ভালো রাখবেন। এবার আমি একটা কথা বলি কি, এবার নাও আই উইল কাম যে আমরা কিভাবে এই জিনিসগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি। একদম প্রথমে বলি কি যে এই যে বাড়িতে বসে আছেন না, একটা নিজেদের মতো রুটিন সেট করুন যে আমি কি করব। সবসময় বসে আছি, ভাল লাগছে না, শুয়ে আছি, নট লাইক দ্যাট, নট লাইক দ্যাট। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের একটা রুটিন সেট করতে হবে। সেই রুটিনটা যেভাবে সেট করতে হবে, কোনটার পরে কি করব, এবং ভ্যারাইটি, মানে উইকলি যদি করেন ভ্যারাইটি জিনিস দিয়ে রুটিনটাকে সেট করতে পারেন। আমি জাস্ট আই উইল ডিসকাস ওয়ান বাই ওয়ান। আর একটা কথা বলছি, আপনি না যেটা পারবেন না কন্ট্রোল করতে সেদিকে ফোকাস করবেন না, যেটা বিয়ন্ড ইয়োর কন্ট্রোল সেদিকে আপনি যাবেন না, যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন এবং উইদিন ইয়োর ক্যাপাসিটি সেইখানে ফোকাস করুন। আপনার চিন্তাধারা, আপনার কাজকর্ম আপনি কন্ট্রোল করতে পারেন। লোকে কি বললো, লোকে কি ভাববে, আমি যদি এটা করি তাহলে কি হবে, ও কেন এইটা করছে, ও কেন গেল, ও কেন, এইসব ছাড়ুন। আমি নিজেকে কন্ট্রোল করি আগে, আমি নিজে, আমরা সবসময় বলি তো আপনি আচরি ধর্ম অপরে শেখাও। ন্যাচুরালি আমি ঠিক করছি কি, আমার সবকিছু কাজকর্ম ঠিক আছে, এইটা যদি আমি করি তাহলে কিন্তু আমি পারবো অন্যেরটা করতে। আরেকটা কথা বলে, দিস ইজ দ্য হাই টাইম ফল ইন লাভ উইথ টেকিং কেয়ার অফ ইয়োরসেলফ। খুব বিজি ছিলেন না এতদিন, তাই তো ঈশ্বর আপনাদের টাইম করে দিল। হ্যাঁ, হ্যালো হ্যালো। Nothing, ma'am. Nothing, ma'am. Somebody said good. Somebody greeted you. That's all. You may continue. Yes, please. So this is take care of yourself, your mind, your body, your spirit. কি ভালো লাগে ভাবুন না এবার, সত্যি সত্যি এবার ভেবে এই সময় অনেক সময় পেয়েছেন, নিজের কথা একটু ভাবুন। আমি একটা কথা বলি কি, যেমন আমাদের কেটে ছড়ে গেলে ফার্স্ট এড হয় না, আমাদের সাইকোলজিক্যালি ফার্স্ট এড হয়। আপনি দেখুন সমাজটাকে, দেখুন হোয়াট ইজ গোয়িং অন, একদম ভালো করে অবজার্ভ করুন। দেখা মানে শুধুমাত্র নয়ন মেলিয়া দেখা নয়, অন্তর দিয়ে দেখুন আপনি একদম। আরেকটা কথা বলি, শুনুন, ঠিক কথাটা শুনবেন, ভুলভাল কোনো রিউমার শুনবেন না, তাহলে আপনার মন ভালো হবে না। ভালো কথা শুনুন, ভালো জিনিস শুনুন, ভালো গান শুনুন। আর একটা কথা বলি, সবার সঙ্গে লিঙ্কে থাকুন, এটা হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল ফার্স্ট এড। আরেকটা কথা বলি কি, যে মনটাকে উড়িয়ে দিন একদম ছাদে গিয়ে বেলুনের মতো করে। আর নিজেকে কি করে ভালো রাখা যায় সেটা যদি আমি ভাবতে পারি না, আমি পারবো আর বাকি সবার মন ভালো করতে। নিজের মন ভালো থাকলে তাহলে কিন্তু একদম এন্টায়ার একদিন নিজে ভাবুন না, আজ আমি কিন্তু একদম কোনো সোশ্যাল মিডিয়ায় থাকবো না, দেখবেন একদম ভালো মন হয়ে যাবে। আর একটা কথা বলি, এই যে এত বড় মহামারী,
আমি স্যার ম্যাডাম সমস্ত স্টুডেন্টসদের বলবো, কে কটা লেখা লিখেছেন বলুন তো? এই যে কত কিছু ঘটে যাচ্ছে আপনার, কে লিখেছেন বলুন? এই ইতিহাস, এটা তো একটা ইতিহাস তৈরি হবে। রোজকার ঘটনা কি আপনার মনকে ছুঁয়ে গেল আজ, সেইটা লিখেছেন কি? দেখবেন পরে পাবলিশাররা আপনার কাছ থেকে নিয়ে যাবে, আপনি একটা ইতিহাস তৈরি করে ফেলবেন আপনার অজান্তে। লিখে ফেলুন, লিখে ফেলুন। আপনার এই যে কি ঘটে চলেছে, আপনি থাকেন কি না থাকেন, আপনার লেখাটা রয়ে যাবে ন্যাচারালি। জাস্ট মেক ইট আ হ্যাবিট। আমি স্টুডেন্টদেরও বলবো, অনেকেই তো ডায়েরি লেখো, ডায়েরি না লিখলেও ছোট ছোট জাস্ট যে আজকে কোন জিনিসটা তোমার মনকে ছুঁয়ে গেল, কোন জিনিসটা তুমি শিখলে। সারাদিনে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা 8 ঘন্টা আমি ঘুমোতে বলবো, বাকি 16 ঘন্টা। 16 ঘন্টার মধ্যে কি একটা কি পজিটিভ কাজ করলে তুমি, সারাদিনে কি গেইন হলো। যদি 16 ঘন্টায় একটা কিছু নলেজ না গেইন হয়, নতুন কিছু যদি না শেখায়, নতুন কিছু যদি তুমি না করে থাকতে পারো, বৃথা আজকে দিনটা। সেটা এতটুকু শুধু তুমি লেখো, কি তুমি শিখলে আজকে নতুন, কি তুমি নতুন করলে, যেটা তুমি দেখাতে পারবো, যেটা তোমার মনকে আনন্দ দেবে। যারা গান গাইতে পারো না, গাও না একটুখানি, একটা গান তুলে ফেলো, তুলে গাইতে শুরু করো, দেখবে কি রিল্যাক্স লাগছে একদম। আরো একটা কথা আমরা বলি, যাদের বাড়িতে জায়গা আছে, ডান্স, একদম সবকিছু। যারা আমার এজেড টিচার্স, ডোন্ট ওয়ারি, ইউ ক্যান ডান্স অলসো, জাস্ট ক্লোজ ইউর রুম and just on the music and dance. After some time দেখবেন আপনি রিল্যাক্সড ফিল করছেন একদম। জাস্ট আমাদের গতকালই একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে শুরু হয়েছে, যেখানে কিন্তু আমাদের বললো একটা মিউজিক শুরু হলো, বললো অল ওভার ওয়ার্ল্ড, বললো জাস্ট ইউ ডান্স ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা অনলি, অ্যান্ড উই ডিড দ্যাট। রিয়েলি আপনারা নিজের মনকে তো ভালো রাখতে হবে না, লিখুন। আমি বলি, আর আমি দেখতে চাই আমার এই পাঁচমুড়া মহাবিদ্যালয় থেকে কি কি লেখা বেরিয়েছে, আনন্দবাজারে সব জায়গায় দিন, পাবলিশ করুন, একটা ছোট ছোট গল্প লিখুন, লিখে আপনারা সব যেগুলো বাইরে দিন, দেখবেন অনেকে ব্লগে দিন, অনেকে লিখুন। এই হ্যাবিটটা কিন্তু আপনার মনকে খুব স্যাটিসফ্যাকশন দেবে। নট অনলি দ্যাট, এটা কিন্তু একটা কন্ট্রিবিউশন টু আওয়ার সোসাইটি। নট অনলি দ্যাট, এটা কিন্তু একটা আমাদের লিখিত রয়ে গেল আপনার কাছে, যে ওই পিরিয়ডে ঠিক এই সময়টাকে না অনেক বছর বাদে মনে করতে পারবেন না এক্স্যাক্টলি কি ঘটেছিল সেই সময়, আপনার মনের মধ্যে কি চলছিল, সেই সময়টাকে ধরে রাখার জন্য কিন্তু লেখার হ্যাবিটটা করতে হবে। আর অবশ্যই আমাদের হোপ, যে আমরা কিন্তু আশা ছাড়লে হবে না, ভয় নয়, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ হোপ, কি করতে পারি। এবার আমি সবসময় বলি কি, যে কোনো ইন্সপিরেশনাল স্পিচ যদি শোনেন না, বেশ মনটা কিন্তু ভালো হয় একদম। সেগুলো শুনবেন এবং আলোচনা করবেন মাঝে মাঝে। আমি স্যারকে বলবো, স্যার মাঝে মাঝে বড় বড় একদম নিয়ে না আলোচনা করুন, দেখবেন বেশ ভালো লাগবে। আমি তাছাড়া আরো কতগুলো কথা বলি, যেটা হচ্ছে যাদের হয়ে গেছে বা যাদের হয়নি, সবারই কিন্তু এই পোস্ট কোভিড পিরিয়ডে কিন্তু কতগুলো ইন্ডিভিজুয়াল লেভেলে, তোমার নিজের লেভেলে যেমন কিছু করার আছে, তেমনি কমিউনিটি লেভেলেও কিছু করার আছে, হেলথ কেয়ার ফেসিলিটিতেও কিছু করার আছে। নিজের লেভেলে কি করতে পারো, নিজের লেভেলে আমি সবসময় যে কথাটা বলেছি, ইন্ডিভিজুয়াল লেভেলে আমি নিজেকে প্রোটেক্ট করব, আমি মাস্ক পরবো, আমি হ্যান্ড হাইজিন মেনটেন করব, আমি দূরত্ব মেনটেন করব, আমি রেসপিরেটরি হাইজিন, মানে আমি কফিং, আমরা আগে বলতাম না কাশলে হাঁচলে হাত দিয়ে, না এখন আমরা কিন্তু হাত দিয়ে বলছি না, আমরা বলি এই কোনোই দিয়ে। তার মানে আমার এইভাবে, তার মানে আমি যখন হাঁটছি, আমার এই ভাইরাস আমার কাছে থাকছে আর কারোর কাছে ছড়িয়ে যাচ্ছে না। এই রেসপিরেটরি হাইজিন এবং ডিস্টেন্সিং, একদম কারো কাছাকাছি যাওয়ার দরকার নেই এখন, একটু দূরত্ব থেকে একেবারে। এই কথা আমি তো এটা মেনটেন করতে পারি ইন্ডিভিজুয়াল লেভেলে। নট অনলি দ্যাট, প্রচুর পরিমাণে জল খান, গরম জল একটু হলেই ভালো হয়, যদি না আপনার গরম জল কন্ট্রাইন্ডিকেটেড থাকে। তাছাড়া ইমিউনিটি প্রমোটিং আমি বলবো কিভাবে ইমিউনিটিকে বাড়াতে পারেন। আর হচ্ছে সবসময় কিন্তু বাড়ির কাজকর্মগুলো করুন। স্যার ম্যাডাম যারা এতদিন বাইরে কাজ করেছেন, এসে যা আমি ভীষণ ক্লান্ত, সারাদিন কাজ করে এলাম, এইবার একটু বাড়ির কাজ পরিষ্কার করা, জিনিসপত্র গোছানো, বই টই গুছিয়ে তোলা, বাড়িতে প্রচুর কাজ থাকে একদম। সব কাজগুলো একটু একটু করে সব কাজে হাত লাগান, দেখবেন। আর গার্ডেনিং করুন, বাগানটা যদি কেউ থাকে, কারো যদি বারান্দায় বাগান থাকে, একটু একটু সেগুলো করুন। প্রচুর কাজ আছে একেবারে, সব কাজে একদম হেল্প করুন, দেবেন দারুণ। আপনি ইন্ডিভিজুয়াল লেভেলে কিন্তু এটা করতে পারেন। তাছাড়া আপনার কিন্তু সোসাইটির প্রতিও আপনার কিছু দায়িত্ব আছে। আর আমি ইন্ডিভিজুয়াল লেভেলে আরো বলবো, এক্সারসাইজ, আমি পরে আবার আসবো এগুলোতে, এবং স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন এগুলো করতে হবে না।
আর রেগুলার মেডিকেশন যদি কেউ নেয়, যারা কোভিড হয়ে গেছে তারা রেগুলার, একটু ভীষণ উইকনেসটা অনেকদিন থাকে জানেন তো, বাড়ির লোকেদেরও বলছি তারা প্লিজ টেক কেয়ার অফ দেম, যাদের কোভিড হয়ে গেছে তাদের কিন্তু ভীষণ, তাদের আর যাদের একটু হাইপার টেনশন আছে, যাদের অন্যান্য অসুখগুলো আছে না, ডায়াবেটিস আছে, তারা কিন্তু কন্ট্রোলে আসুন। তাদেরকে কিন্তু এই কোমরবিডিটি গুলো কিন্তু আমাদের ভীষণ ভাবাচ্ছে, তারা একটু নিজেদেরকে কন্ট্রোলে রাখুন। বেশি খাবেন না এখন, কেন বলুন তো, সেডেন্টারি ওয়ার্ক, বাড়িতে আছেন, একটু অল্প খান, বারবার খান। আমি এই জিনিসগুলো পরে আমি বলবো। আর অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা যদি কারো কিছু প্রবলেম থাকে সেটা দেখবেন, ব্লাড প্রেশার, ব্লাড সুগার লেভেল সবসময় চেক আপে রাখুন। ইন্ডিভিজুয়াল লেভেলে আপনি তো আপনার জন্য এগুলো করতেই পারেন। আর বলবো যে যদি কারো কাপ, ছোট এগুলো থাকে তাহলে একটু ইনহেলেশন নিন। সামান্য কাশিতে কিন্তু করোনা নয়, ওকে? সুতরাং মানে আননেসেসারি ভয় পাওয়ারও কিছু নেই। আর আর্লি সাইন অ্যান্ড সিমটমস এর মধ্যে আমরা বলি যে 95% এর বেশি যদি অক্সিজেন স্যাচুরেশন থাকে কোনো ভয় নেই। 93 থেকে 90% যদি অক্সিজেন স্যাচুরেশন হয় আমরা তাকে বলি মডারেট লেভেল, মডারেট পর্যায়ে আছে কোভিড এর। আর যদি লেস দেন 90 আমার অক্সিজেন স্যাচুরেশন হয় তাহলে কিন্তু সিভিয়ার, ইমিডিয়েটলি তাকে কিন্তু, মডারেট হলেই 93 নিচে হলেই তাকে ভর্তি করতে হবে। আর 90 নিচে হলে তো একদম সিসিইউতে ভর্তি করতে হবে, কারণ তারা নিজের, অ্যাকচুয়ালি কি হয় জানেন তো, আমাদের নিউমোনিয়ার মতো লাংয়ের লোবগুলো কিন্তু সলিড হয়ে যায়, যার জন্য এক্সপ্যান্ড করতে পারে না। অক্সিজেনটা নিয়ে যে আমাদের অ্যালভিওলাই গুলো স্প্রেড করবে সেটা পারে না, যার জন্য কিন্তু এই যে অক্সিজেনটা যদি আমাদের, আমি যদি কার্বন ডাইঅক্সাইড ছাড়ি অক্সিজেন নিচ্ছি, এই যে আমরা যদি অক্সিজেনটা না হলে আমাদের হার্টের মাধ্যমে অক্সিজেন কম যাবে, ব্রেনে কম যাবে, সব সিস্টেম গুলোতে, সব ভাইটাল অর্গানগুলোতে কম অক্সিজেন যাবে। সেই জন্যই তো আমাদের এত প্রবলেম। যার জন্য কিন্তু অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা যেই কমে যাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু ইমিডিয়েটলি আমি বলি কি যে 95 এর নিচে নেমে গেলে তোড়জোড় করুন, হাসপাতালে যাওয়ার 93 to 90 হয়ে গেলেই তাকে হাসপাতালে ভর্তি করে দিতে হবে। আর লেস দেন 90 হলে একদম সিসিইউতে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, যেখানে সিসিইউ নেই সেখানে পাঠাবার দরকার নেই, যে একদম ডাইরেক্ট সিসিইউতে। তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের লেভেলে করতে পারি। কমিউনিটি লেভেলে আমরা কি করতে পারি? কমিউনিটি লেভেলে আমি 100 বার বলবো যে যারা ভালো হয়ে গেছেন কোভিড থেকে, তারা একটু আপনাদের পজিটিভ এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করুন। আমি এই হয়েছিল, আমি এই অ্যাক্টিভিটি করেছি, আমি এইভাবে স্টেপ নিয়ে ভালো হয়ে গেছি। ভয় পেও না, আপনার এই পজিটিভ এক্সপিরিয়েন্স শেয়ারিং কিন্তু কমিউনিটিতে বুস্ট আপ করবে, তাদের মানসিক জোর বাড়াবে। ও তো ভালো হয়ে চলে এসছে, দেখো ও দিব্যি ভালো আছে। তাহলে লিডারদের কাছে, সবার কাছে কিন্তু আমরা এই জিনিসগুলোকে, পজিটিভ জিনিসগুলোকে শেয়ার করতে হবে। আরেকটা কি, আমাদের অনেক সেলফ হেল্প গ্রুপ আছে, সোসাইটি, বিভিন্ন এনজিও আছে, তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ রেখে চলা, এবং কিভাবে কোন প্রসেসে আমরা রিকভারিটা করতে পারি, রিহ্যাবিলিটেশন কিভাবে সম্ভব, সেগুলো নিয়ে আলোচনা করতে পারি। আরেকটা কি, যদি আমরা নিজেদের বন্ধুর গ্রুপ থেকে বা আমাদের কোনো হেলথ সার্ভিস আমাদের সবসময় কমিউনিটি লেভেলেও আছে, তাদের সঙ্গে কথা বলা, মেন্টাল হেলথ সাপোর্ট গ্রুপ আছে তাদের সঙ্গে কথা বলা, নিজে যোগা কিভাবে অর্গানাইজ করা, যোগা, মেডিটেশন আপনার এতে কমিউনিটিতে, এগুলো আপনার সোসাইটিতে এগুলো করতে পারেন। আর সবাইকে অ্যাওয়্যার করা। আর একটা আমি বলেছিলাম না, গাছ লাগাচ্ছেন তো, দেখেছেন তো কি অক্সিজেনের অভাব, সুতরাং গাছ কাটবেন না। এই পিরিয়ডে আপনার বাড়ির বারান্দায় কটা গাছ লাগালেন, আপনি লাগান। এবং কিছু কিছু প্ল্যান্ট রিয়েলি আপনি দেখছেন তো আজকাল মিডিয়াতে আসছে, কিছু কিছু প্ল্যান্ট আপনার ঘরের মধ্যে অক্সিজেন স্যাচুরেশনটাকে অনেকটা বাড়িয়ে দেবে, সেইগুলো লাগান আপনি। আমি জানতে চাই পাঁচমুড়া মহাবিদ্যালয়ের কতজনকে, আমি পরে দেখবো, অ্যাসেসমেন্ট করব কতগুলো কে পজিটিভ অ্যাক্টিভিটি নিয়েছেন, আমি সেটাও দেখতে চাই যে হ্যাঁ আমি এতগুলো গাছ লাগিয়েছি, আমার সোসাইটিতে আমি এতগুলো করেছি, আমি আমার কমিউনিটি লেভেলে আমি এই হেল্প করেছি। Yes, we can do that. This is the high time to protect our society, to protect our students, to protect all the public. যারা কিছু জানে না এখনো, তাদেরকে আমরা লার্নেড পিপল, উই ক্যান হেল্প দেম। সো দিস আর দ্য থিংস উই ক্যান ডু। আরেকটা হেলথ কেয়ার ফেসিলিটিতে গিয়ে যাদের হয়ে গেছে 7 দিন বাদে আপনারা চেক আপে যাবেন, আর যে যে জিনিসগুলো বলছে সেগুলো করবেন। ডিজিনেস, হেডেক, ডিমিনিশ একটুখানি এগুলো থাকতে পারে, ল্যাক অফ কনসেন্ট্রেশনও থাকতে পারে, ধীরে ধীরে চলে যাবে, আপনি এক্সপেক্ট করবেন না যে সব চলে যাবে। আর যাদের এখনো হয়নি, যাদের এই ধরনের সাইন সিমটম, তারা একটু প্লিজ হোম আইসোলেশনে থাকবেন। এতক্ষণ তো আমি বললাম যে কিভাবে কি করণীয়, কি কর্তব্য, কি ইস্যুস। এবার আমি বলি আমার বাচ্চারা কিভাবে মন ভালো রাখবে। সিম্পল 9 স্টেপস আমি একটা করে আলোচনা করব, যে যাতে আমাদের মনটাকে আমরা ভালো রাখবো কি করে, আমি সেটা নিয়ে আলোচনা করি। দিস আর দ্য সিম্পল স্টেপস, সবাই জানি আমরা,
কিন্তু সবাই সব করি কি? সব জানি আমরা, সব জানতাম আমরা, এটা করতে হয়, ওটা করতে হয়, ওটা ভালো, ওটা ভালো, কিন্তু নিজের ক্ষেত্রে আমি করি কি? সেইগুলো নিয়ে আমি একটা একটা করে আলোচনা করব, যে যেগুলো আমাদের করা উচিত এবং আমরা করছি না, এবং আমরা এবার থেকে করব। এই 9টা হ্যাবিট আমাদেরকে রোজ করতে হবে, একদিন করলে হবে না, রোজ করতে হবে আমাদের। ফার্স্ট অফ অল, গেট আ গুড স্লিপ। সবার ঘুম ভালো হচ্ছে তো? না না, দুপুরে ঘুমিয়ে রাতে ঘুম হচ্ছে না সেটা না, দুপুরে ঘুমের আইডিয়াটা ছেড়ে দিন। একদম এখন সেডেন্টারি লাইফ, এই যে খেয়ে দিয়ে দুপুরে একটু ঘুমালাম, তাতে ওয়েট বাড়বে, ওয়েট বাড়বে, লেখালেখি করুন, পড়াশুনো করুন, ঘুমোবেন না একদম। তাহলে এই যে তাহলে রাতে কিন্তু ঘুমটা দারুণ ভালো হবে। খাওয়ার পরে যদি একটুখানি গড়িয়ে নিতে চান নিতে পারেন, কিন্তু গুড স্লিপটা যেন রাতে হয়। কারণ জানেন তো, এই যদি ঘুমটা ভালো হয় না, আমি এক কথাগুলো বলি, তাহলে না আপনার অর্ধেক অসুখ সেরে যাবে একদম। আর খাওয়া, জাস্ট ঘুমোতে যাওয়ার আগে কোনো কফি টফি খাবেন না, কোনো স্টিমুলেন্ট খাবেন না, এটা সবাই জানেন। ওয়েল ভেন্টিলেটেড রুমে যদি আপনি কোনো একটা বেশ কোয়াইট ডার্ক রুমে ঘুমোবেন, আর জাস্ট ঘুমোতে যাওয়ার অনেক রাত অব্দি টিভি দেখছি, না হলে ওই মোবাইল হয়েছে, তার মধ্যে অনেক কিছু দেখা যায়, সে আমার বাচ্চারা, টিচাররা, বড়রা সবাই জানে। জাস্ট ওইগুলো না দেখলে আমাদের জাস্ট ঘুমটা খুব ভালো হবে, এবং সেটা আমাদের শরীর ভালো রাখার জন্য একটা ভালো জিনিস। যার ভালো ঘুম হয়, সাউন্ড স্লিপ, একদম সব অসুখকে কিন্তু দূরে সরিয়ে দেবে। নেক্সট হচ্ছে রেগুলার এক্সারসাইজ। আমরা বলি জানি, কিন্তু জানেন তো করা হয় না। আরে 15 মিনিটস টাইম দিন না আমাকে, রোজ রোজ 15 মিনিটস জাস্ট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। 15 মিনিটে কিছু হয় না। যারা ওয়াকিং করেন তারা তো রিয়েলি ওয়াকিং করুন, আর যারা অ্যাটলিস্ট না হলে বাড়ির মধ্যে একদিকেও করলে পারেন। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে কিচ্ছু যায় আসবে না, কিন্তু ভীষণ শরীরটাও ফিট থাকবে, মন খুব ভালো থাকবে। জানেন তো, এক্সারসাইজ করলে না মনে ভীষণ ব্লাড সার্কুলেশন ভীষণ ভালো হয়, অক্সিজেনটা ভীষণ বেশি করে যায়, চিন্তা ভাবনা পাল্টে যায়। যারা এক্সারসাইজ করছেন রোজ, তারা, আমি এক্সপিরিয়েন্স জিজ্ঞেস করব, তারা কিন্তু বলতে পারবেন একদম ফ্রি লাগে। জাস্ট 8 দিন আপনি করুন, করার পরে আপনার 9 দিন থেকে মনে হবে কি যেন একটা করলাম না, কি যেন একটা করলাম না। সো গেট রেগুলার এক্সারসাইজ। যদি না করেন, দেখা গেছে কি, যারা এক্সারসাইজ রেগুলার করে না, তাদেরই কিন্তু এই অ্যাংজাইটি গুলো, এগুলো একটা হেলথ বার্ডেন হয়ে যায়। ন্যাচারালি এভরি ডে ডু সামথিং। সো আমি, আর যারা, হ্যাঁ, এই জাস্ট এই লকডাউনের আগে দেখেছেন অ্যালকোহলের দোকানে কি লম্বা লাইন, ওরে বাপরে, আমাদের দেশ যে কবে থেকে এরকম ইংরেজদের মতো হয়ে গেল। তাহলে এই সময় ভালো লাগছে না ট্রাই, তাই ড্রিঙ্ক করছি। নো নো নো, নট দ্যাট। কারণ স্মোকিং একদম লাংসের পক্ষে ভীষণ, এই সময়, এই যে কোভিড এর সময় লাংস আমাদের এমনি ভীষণ হেভি হয়ে যাচ্ছে, সলিড হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার যদি স্মোকিং, অ্যালকোহল, ড্রাগস, এই 3টে থেকে একদম দূরে থাকতে হবে একদম। তাহলে কিন্তু আমাদের এই জিনিসটাকে দূরে থাকলে আমরা ভালো রাখতে পারবো। আর একটা সবসময় আমাদের মন্ত্রা, যেটা ওম আমরা বলি, করুন একবার, জাস্ট 3 বার বলুন সকালে। আর একটু যোগা, মেডিটেশন করুন। মেডিটেশন করলে কি হবে, আমাদের একদম মনটা, যারা ওই যে ল্যাক অফ কনসেন্ট্রেশন হচ্ছিল, সেই কনসেন্ট্রেশনটা কিন্তু দারুণ ভালো বেড়ে যাবে। এবং নট অনলি দ্যাট, এটা একটা জাস্ট কমফোর্টেবল পজিশনে বসে নিজের চোখটাকে নিয়ে, একটা আমি কপালের মাঝখানে নিয়ে আমি যদি করি, এবং আমার নিঃশ্বাস প্রশ্বাসটার উপরে যদি আমি কনসেন্ট্রেট করি, আর কোনো কিছু এইসব রামদেব অন্য কোনো কিছু করতে হবে না, নিজের মতো করে করুন আপনি মেডিটেশনটা। জাস্ট কনসেন্ট্রেট, সিট কমফোর্টেবলি, এবং নিজের যত চিন্তা আসছে না মনে, আসুক, চিন্তাকে আসতে দিন। আস্তে 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 ধীরে ধীরে চিন্তাগুলো আস্তে আস্তে না মনটা ফেটিগ হয়ে যাবে, একসময় দেখবেন আর কোনো চিন্তা আসছে না। দ্যাট ইজ দ্য থিং। জাস্ট ইউ ক্লোজ ইউর আইজ অ্যান্ড একদম জাস্ট মনটাকে এখানে নিয়ে আসুন, কত কিছু মনে আসতে দিন, অ্যালাউ টু কাম এভরিথিং ইন ইউর মাইন্ড। ধীরে 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 ওগুলো সব চলে যাবে, দেখবেন আপনি। নিঃশ্বাসে do this, practice this meditation, and you will really feel the difference. I know it very well. And একটা কথা, না না, আমি দেখবো বলেই দেখবো, কেন ওই সুন্দর দৃশ্যটা আমার মনের মধ্যে একটা চেঞ্জ আনবে। ফর দ্যাট রিজন আমি আর্লি রাইজ করে আমি দেখবো সূর্য ওঠাটা, আর আমি দেখবো সূর্যাস্তটা। আমার যত কাজ থাকুক না কেন, ওইটুকু সময় আমি বের করতে পারবো।
বেশ লাগে, দেখবেন তাকিয়ে মনটা এত সুন্দর হবে। আসলে না, ওই যে সুন্দর ইমেজ একটা মনের মধ্যে, ইট উইল ব্রিং দ্য চেঞ্জেস ইন ইয়োর বডি। কিছু হরমোন সিক্রেট করে, তাতে না আপনার গুড ফিলিং হয় একটা, জানেন তো, ভীষণ ভালো। এটা তো আমার কিছু প্রবলেম, জাস্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট সাম টাইম বের করে আমি তাকিয়ে দেখবো আমার সূর্য ওঠা এবং সূর্য ডোবাটা। আমরা বলি কি, কোনো ভালো জিনিস হলে সেটা আপনার মনকে না দারুণ ভালো রাখবে। সো জাস্ট প্র্যাকটিস অল দোজ থিংস। আরেকটা কথা বলি, হ্যাঁ, বাড়ি থেকে যেতে পারছেন না, লকডাউন, এবং কারুর বাড়িতে আপনি আননেসেসারি গিয়ে যে আড্ডা, বাঙালির আড্ডা, সেটা থেকে তো দূরে থাকতেই হবে। বাট আমি বলছি না যে সোশ্যালি কানেক্টেড থাকবেন না, সোশ্যালি কানেক্টেড থাকুন, কথা বলুন, কিন্তু সেটা ভালো মন্দ জিজ্ঞেস করুন সবাইকে। দিস ইজ দ্য হাই টাইম। মা কেমন আছেন, পিসি কেমন আছেন, পিসতুতো ভাই কেমন আছে, ও কি করছে, ওর পড়াশোনা কেমন হচ্ছে, ও হেল্প লাগবে কিনা, সবার সঙ্গে কানেক্টেড থাকুন এই সময়। কেউ কারো বাড়িতে আসতে হবে না, কিন্তু কানেক্টেড থাকলে দেখবেন যে আপনাদের সম্পর্কগুলো আবার নতুন করে সবকিছু যেগুলো ছিল না, প্যাচ আপ হয়ে যাচ্ছে। সবার মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, কত কিছু যে ফ্যামিলির মধ্যে থাকে না, ওইগুলো এই দুর্দিনে না সবাই সবার সঙ্গে কাছাকাছি থাকলে দেখবেন ভালো লাগবে। সম্পর্কগুলোকে আবার একবার ঝালিয়ে নিয়ে একদম ইমোশনালি কানেক্টেড থাকুন, তাতে কিন্তু অ্যাংজাইটি, ডিপ্রেশন গুলো একদম কমে যাবে। আর একটা জাস্ট কেমন যেন আমাদের ট্রাস্টিং রিলেশনশিপ গড়ে উঠবে। আমার যে সম্পর্কগুলো হারিয়ে যেতে বসেছিল, সেগুলোকে আবার আপনারা নতুন করে তৈরি করে নিতে পারবেন। এবং আমি একটা কথা বলি কি, যে সম্পর্কগুলোকে রাখা খুব জরুরি, জানেন তো। জাস্ট যে কোনো সম্পর্ক, যে ওর সঙ্গে কি দরকার তা নয়। আমি দেখেছি যে এই রক্তের সম্পর্কগুলোর না কোনো এ হয় না, এর মূল্য আপনি কোনো কিছু দিয়ে পারবেন না। স্বার্থগুলোকে এখন ভুলে যান। এখন বেঁচে থাকাটা, ভালো থাকাটা আমাদের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ। আর একটা কথা বলি, নতুন স্কিল, আমি যেটা বলেছিলাম, বাড়ির ছেলেরা যে বলছেন না, মেয়েরা রান্না বান্না করে হাফ, স্যার বলছিলেন হাফ রান্না করে বেরিয়ে যেত, বাকিটা হাফ হতো। এবার দেখি না ছেলেরা একটু কেমন রান্না করে। আই নো দ্যাট অনেক ছেলে কিন্তু এখন দারুণ রান্না বান্না শিখে গেছেন। জাস্ট ট্রাই ইট। এখন কিন্তু ইন্টারনেটে দারুণ রান্না দিচ্ছে, আপনি চুপ করুন না, একটা বেশ ভালো লাগবে, নতুন কিছু ট্রাই করুন একদম। আর মেয়েরা নতুন কিছু শুরু করুন, যে এইটা সেলাই করা, যেগুলো বেশ আগে মা ঠাকুমারা করতেন না আগেকার যুগে, এবার তোমরা শুরু করো। মা আমার নতুন কিছু সেলাই, আসুন সেলাই, নতুন কিছু সুতোর কাজ, আঁকা, কাটিং ওয়ার্ক, এগুলো শুরু করো, দারুণ। আর লেখা তো আমি বলেইছি, কবিতা মনে আসছে না, কবিতা কিছু কথাকে জোরে কবিতা, তুমি জানবেই না হয়তো যে তোমার মধ্যে এই ক্ষমতাটা ছিল। ইউ ক্যান ডু ইট। দিস ইজ দ্য হাই টাইম টু অ্যাডাপ্ট ইউর নিউ স্কিলস। যে কি আছে তোমার মধ্যে, কোনোদিনও আবিষ্কার করার চেষ্টা করেছো যে তুমি কি পারো? আমি একজন খুব লার্নেড ম্যান আমাদের যাদবপুর ইউনিভার্সিটির, আমি ঠিক নামটা বলবো কিনা বুঝে উঠতে পারছি না, স্যার একজন হাই লেভেলে আছেন আমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে। স্যার বললেন, আমি বলছি স্যার হাউ আর ইউ স্পেন্ডিং ইউর ডেজ? স্যার বললেন, ম্যাডাম আমি তো ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, ন্যাচারালি আমি যা এরম, আমি তো কাটাছাড়া মানে এরম আঁকাগুলো আমার ঠিক ওরম ওই আর্ট আসে না, কিন্তু উনি একটা ওনার মিসেসের শাড়ির ওপরে আঁকছেন ওই স্কেল দিয়ে এবং ওইসব দিয়ে কম্পাস দিয়ে, কি দুর্দান্ত একটা। বলছে আমি জানতাম না যে আমি এত ভালো পারি। কি সুন্দর একটা কাজ করছেন। ন্যাচারালি আপনি নিজেকে আবিষ্কার করুন যে আপনার মধ্যে কি কি ভালো ভালো গুণ আছে, আপনি কি পারেন, দারুণ পারবেন, দেখবেন একদম সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। আপনি নিজেও জানতেন না যে আপনি এত ভালো পারেন। সো দিস ইজ দ্য হাই টাইম টু ডিসকভার নিউ স্কিলস, আর হুইচ ইজ অলরেডি উইদিন ইউ। ওকে, আর একটা বলি, সোশ্যাল মিডিয়া ভীষণ বিরক্ত করছে সব একদম। এইবার আপনাকে ঠিক করতে হবে যে আমি স্ক্রিন টাইম এবং আমার এক্সপোজার টু মিডিয়া কতটা থাকবো। আমি একদম এই জিনিসটা আপনাকে ঠিক করতে হবে যে আমি কোন জিনিসটা নেব, কতটা নেব না, এবং কতক্ষণ থাকবো আমি সোশ্যাল মিডিয়াতে। 24 ঘন্টা অনেকে সোশ্যাল মিডিয়াতে, রাত 2টো 2:30টা অব্দি বাচ্চারা আমার জেগে থাকছে, দিনের বেলা ঘুমোচ্ছে। আমার সূর্যোদয় দেখবে কখন? সেটা তো হবে না বাবা। টাইম ফিক্স করতে হবে, রুটিন তৈরি করতে হবে। ন্যাচারালি আমি বলছি না যে আমার নিউজ দেখবে না, সবসময় দেখতে হবে, যে আপডেটেড থাকতে হবে, একদম স্টে ইনফর্মড, যে আমি কোনটা দেখবো। নিউজটা তো অবশ্যই দেখতে হবে, সারা সোসাইটি কি হচ্ছে সারা ওয়ার্ল্ডে আমাকে তো দেখতে হবে। খেলা দেখো, সিনেমা দেখো,
কিন্তু একেবারে সারাক্ষণ ওইটা নিয়ে এত মূল্য ওই মূল্য যাচ্ছে, সারাক্ষণ ওইটা চালিয়ে রেখো না বাবা, ওটার জন্য ভীষণ মনের উপরে চাপ পড়ছে, একদম বন্ধ করে দাও। জাস্ট খবরটা নাও, স্টে ইনফর্মড, এন্ড বাকিটা নিজের মতো করে প্ল্যান করো যে কতটা কি দেখবো, কতটা দেখবো, কতটুকু থাকবো, কতক্ষণ কম্পিউটার করব, কতক্ষণ আমি টিভি দেখবো, কতক্ষণ আমি মোবাইল নিয়ে দেখবো, সবটা একটু একটু করে প্ল্যান করো। সারাক্ষণ নিয়ে বসে থেকো না বাবা, তাতে বাড়ির লোকেরাও বিরক্ত হয়ে যাচ্ছে। আর তুমি সবসময় কি বলছো, আমি তো পড়াশোনা করছি মোবাইলে। নো, নট দ্যাট, তুমি সবসময় পড়াশোনা করছো না। তাহলে তোমাকে তো প্ল্যান করতে হবে যে আমি কোনটা কোন সময় কতটা কি করব। আমি ন্যাচারালি দিস ইজ দ্য টাইম যেখানে তুমি নিজেকে অ্যাংজাইটি বার্ডেনটাকে ক্রিয়েট না করে ইউ ক্যান রিডিউস দ্য বার্ডেন। সেই জন্য আমাদের দরকার, কিন্তু আমি বারবার বলছি সোশ্যাল কন্ট্যাক্ট গুলোতে আমাদের রাখতে হবে, এবং আরো দূরে দূরে হোল ওয়ার্ল্ড এর সঙ্গে তুমি কন্ট্যাক্টে এসো এবং যোগাযোগ গুলো রাখো। এইবার বলি হেলদি ইটিং। ইয়েস, আমরা আমরা সেই কোন যুগ থেকে শুরু করেছি না যে আমাদের হেলদি থাকতে হবে। কেন আজ আবার আমরা নতুন করে বলবো? কেন বলছি, এই যে আমার কোভিডে আমাদের ইমিউনিটি পাওয়ারের দরকার, এই ইমিউনিটি পাওয়ারটা বড্ড কমে যাচ্ছে বলে না, ওর হচ্ছে আরেকজনের হচ্ছে না, দিস ইজ দ্য থিং। তাহলে আমার ইমিউনিটি পাওয়ারটাকে বাড়াতে হবে। স্যাটাইটি ভ্যালু না যে আমি এটা খেলাম বেশ একটু কেমন তৃপ্তি, সেটা এখন তার চেয়ে বেশি হবে আমার নিউট্রিশাস ব্যালেন্স ডায়েট খাওয়া। রোজ কি সবাই খাওয়ার সঙ্গে একটুখানি লেবু খাচ্ছ? যে না, ওটা বুড়ো মানুষরা খায়, বা আগেকার যুগে দেখো, আমাদের আগেকার যুগে কিন্তু দিত না, ভাত খাওয়ার সঙ্গে একটুখানি কিন্তু লেবু রোজ থাকতো। আমি এখনো বলবো সবাইকে, ভাতের সঙ্গে রোজ একটু ভিটামিন সি, তো ওটা ফ্রুটস একটু কিন্তু রোজ খেতে হবে। আগে আমাদের গ্রামের দিকে একটা গাছ থাকতো ফলের, যেখান থেকে আমরা 12 মাসই কোনো না কোনো ফল একটু খেতে পেতাম। এখন আমি বলবো একটু নয়, রোজই একটা করে খেতে হবে, প্রত্যেকটা ফ্রুটস একটা খেতে হবে। আর বাইরের ওই আনা খাওয়ার গুলো নয়, বাড়িতে তৈরি খাওয়া, হেলদি খাওয়া, সবজি। আমি জানি আমার ইয়াং জেনারেশন একদম সবজি পছন্দ করো না বাবা, সবজি যে খেতে হবে, ওই সবজি তুমি কেমন করে অন্যরকম একটু প্রিপারেশন করে খাও না, কিন্তু সবজি তোমাকে রোজ খেতেই হবে। কেন, ওটা আমার ইমিউনিটি বুস্টার, ইমিউনিটিটা এনে দেবে। আর ঢাকা দিয়ে রান্না করতে হবে, যদি মা না করে তাহলে মাকে বলো মা ঢাকা দিয়ে রান্না করতে হবে, তাহলে আমার সব ভিটামিনস গুলো থাকবে। সবজি, ডাল, মাছ, মাংস, ডিম, যে যেরকম পারে সেটা খাবে। আর আমি বলবো যে আমার ভাত বা রুটি সেটা তো খেতেই হবে আমাকে। আর দুধ বা দুধজাত জিনিস এটা খেতে হবে, সেটা যেগুলো আমাদের রোজ খেতে লাগে সেটা খেতে হবে। প্রোটিনটাতে আমরা মাছ, মাংস, ডিম আমাদের ইউজুয়ালি সবাই খায়, সেটা আমাদের কিন্তু একটু মেনটেন করতে হবে। আর যেটা বলছি, এভরিডে ফ্রুটস খেতে হবে, জল প্রচুর পরিমাণে খেতে হবে। চা কফি, চাটা লিকার চা যদি কেউ খাও, বা চা কফিটা পরিমাণ মতো, বেশি না, এক্সেসিভ কোনো কিছুই ভালো না। আর সেটা আমাদের হেলদি মানে খাওয়ার অ্যাপিটাইট কমিয়ে দেবে। আর খাওয়ার মধ্যে একটা গ্যাপ থাকবে, গ্যাপ না থাকলে কিন্তু কাজকর্ম তো বেশি হচ্ছে না, অ্যামাউন্ট কিন্তু পেট ভরে একদম খেলাম, জলটা বেশি করে খেয়ে নাও, কেননা কাজ বেশি হচ্ছে না, সেডেন্টারি ওয়ার্ক, ন্যাচারালি আমার এতটা ক্যালোরি খরচ হবে না। ক্যালোরি খরচ না হলে কি হবে, শরীরে জমা হবে, জমা হওয়া মানেই আমার ডায়াবেটিসের দিকে যাবে, ওবেসিটি হবে, সব আরো হেলথ প্রবলেম গুলো চলে আসবে। হেলথ প্রবলেমের দিকে না দিয়ে আমার কিন্তু হেলদি হতে হবে, আমাকে আমার খাওয়াটাকে আমাকে সেভাবে কন্ট্রোল করতে হবে। বেশি তেল ঘি মশলা না খেয়ে একটু ভালো খাওয়ার। আমরা এটা কিন্তু আজকের কথা না, নিউট্রিশাস এন্ড ব্যালেন্স ডায়েট বলতে আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছি। বাট দিস ইজ দ্য হাই টাইম যখন আমাদের মেনটেন করতে হবে, খেতে হবে, সত্যি সত্যি করতে হবে। আমি টিচারদের বলবো, টিচাররা স্টুডেন্টসদেরকে জিজ্ঞেস করুন তো যে হ্যাঁ রে আজ কি কি রান্না হলো, তাহলে ডায়েট থেকে কোনটা অভাব পড়লো সেটা কিন্তু রাতের খাবারে খেয়ে নিতে হবে। ঠিক আছে, এইভাবে আমাদের কিন্তু স্টুডেন্টসদেরকে বলতে হবে হেলদি ডায়েটটা কন্টিনিউ করার জন্য, তাহলে কিন্তু ওদের ইমিউনিটি পাওয়ারটা বাড়বে। ইমিউনিটি পাওয়ার যেই বাড়বে, সব রোগকে আমার দূরে সরিয়ে দিতে পারবে। তাহলে দিস ইজ ইনডাইরেক্টলি আমরা কিন্তু হেল্প করব, তাতে কোনো মন খারাপ হয় না। আরেকটা বলি, কানেক্ট উইথ নেচার। আগেকার যুগে কি সুন্দর না, দেখো বাবার কাঁধে চেপে ঘুরে বেড়াতো আমার বাচ্চারা, কিন্তু এখন তো যেতে পারছে না। একটা কথা বলি, যে ভোরবেলা যদি হয়, সেগুলো আমাদের যেমন আমি বলি গাছপালা, অক্সিজেন, সেই অক্সিজেনের অভাব কিন্তু এই কোভিড-19 আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে। কি অভাব অক্সিজেনের চারদিকে। তাহলে আমাদের গাছ
গাছের নেচারকে ভালোবাসতে হবে, নেচারের কাছে থাকতে হবে। নেচারে যদি আমরা কাছে থাকি, ওদের থেকে আমরা প্রচুর অক্সিজেন পাবো। ওইখানে দাঁড়িয়ে আমি বলবো ব্রিদিং এক্সারসাইজ করুন, লাংস ভর্তি করে। আমরা যখন এমনি নিঃশ্বাস নিই না, জাস্ট 20 to 30% মতো আমরা আমাদের লাং ক্যাপাসিটিটাকে ইউজ করি, কিন্তু যদি বড় করে ব্রিথ করি না, একদম তখন আমরা 70-80% আমাদের লাং এর অ্যালভিউলাই গুলোকে ইউজ করতে পারি। বাইরে যান, নেচারের সঙ্গে থাকুন, প্রচুর অক্সিজেন নিন। তাহলে কি হবে বলুন তো? অক্সিজেন যেই শরীরে যাবে না, আপনার একদম সব অর্গান গুলো দারুণ ভালো কাজ করবে। আর একেবারে কিন্তু তাহলে আমাদের, আমি বাড়িতে বলেছি, তাছাড়া গাছ লাগান। ছোট ছোট যারা কলকাতার দিকে মানে মানে আরবান এরিয়াতে যারা থাকেন, তার নিজের বাড়িতেই আপনারা গাছ লাগান। তাহলে কিন্তু ইনডোর প্ল্যান্ট গুলো সেখান থেকেও আপনারা কিন্তু ভীষণ, এটা না মনের উপরে। আর জানেন তো, ওই গাছগুলো চর্চা করার জন্য যেই যাবেন ভীষণ ভালো লাগবে। আর একটা ছোট্ট ফুল যদি আপনার গাছে হয়, দেখবেন কি আনন্দ। এই আনন্দ মানে কি? আপনার মনকে ভালো রাখা। বলছেন যে আমি কি করব? একটা ছোট্ট টবে যদি আপনি একটা গাছ লাগান না, তার থেকে যদি একটা কুঁড়ি হয়, সিম্পল কতগুলো ধনে পাতা লাগিয়ে দিন, ছোট ছোট গাছগুলো যখন অঙ্কুরিত হবে না, আপনার মনে ভীষণ ভালো লাগবে, একটা আনন্দ হবে। তাহলে আপনি খুঁজে পড়ুন যে কি কি করলে আমার মনটাকে আনন্দে রাখা যায়। আর নেচার তার জন্য একদম একটা সম্পদ। সত্যি ঈশ্বরের কি মহিমা, যার জন্য আমাদের কিন্তু নেচারটাকে দিয়েছিলেন আমাদের মন ভালো করার জন্য। তাকিয়ে থাকুন একটা গ্রিন গাছে, কিভাবে পাতাগুলো কালার চেঞ্জ হচ্ছে, কি সুন্দর, আপনার মনটা ভালো হয়ে যাবে একদম। আর আমরা একটা কথা বলি যে এভরিওয়ান, আমাদের জীবনে কিন্তু কিছু মেন্টাল ইস্যু তো থাকবেই, কিন্তু এক্স্যাক্টলি আমরা ইন্ডিভিজুয়াল স্টেপ নিতে হবে যে কিভাবে রেজিলিয়েন্স মানে ঝগড়াঝাটি, মন কষাকষি এগুলো থাকবে। মেন্টাল রেজিলিয়েন্স বাড়ানো মানে একটা রাবারকে যেমন টানলে আবার নিজের জায়গায় ফিরে আসে না, সেরকম আপনার পাওয়ারটাকে, এরকম স্ট্রেচ করার পাওয়ারটাকে বাড়াতে হবে। এই কাজগুলো যদি করেন না, আপনি আপনার মেন্টাল ডাইভারশন থেকে যদি বাড়াতে পারেন, মানে জাস্ট এক্সটার্নাল সাপোর্ট, যখন কিছু না পাচ্ছেন এক্সটার্নাল সাপোর্ট আপনাকে নিতে হবে, কিন্তু যতক্ষণ পারেন আপনি আপনার মেন্টাল রেজিলিয়েন্সটাকে বাড়াবেন, কোপ করার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু, যতই আপনি আপনার পজিটিভ মেন্টাল হেলথটাকে মানে রাখবেন, তাহলেই কিন্তু আপনার কোপ করতে পারবেন লাইফের স্ট্রেসের সঙ্গে। আপনার কাজ ভালো হবে, প্রোডাক্টিভিটি বাড়বে, এবং আপনি যদি সুস্থ থাকেন, আপনার সোসাইটি কিন্তু বেনিফিটেড হবে আপনার থেকে। আপনি যদি মেন্টালি সিক হয়ে যান না, আপনি শুধু আপনার নিজের ক্ষতি না, আপনার ফ্যামিলির ক্ষতি না, এটা আমার সোসাইটির ক্ষতি, আমার কমিউনিটির ক্ষতি, আমাদের হেলথের ক্ষতি। আমাদের হেলথ ইন্ডিকেটরটাও কমে যাবে। যার জন্য আমি বলছি আপনি আপনার মেন্টাল হেলথটাকে ভালো রাখুন, এটাকে নেগলেক্ট করবেন না। তাহলেই কিন্তু আপনি ভালো থাকলে আমরা কিন্তু বাকি সব প্যারামিটারকে আমরা উঠিয়ে নিতে পারবো। আরেকটা কথা বলি, দিস ইজ দ্য হাই টাইম, জানেন তো, ডোন্ট মিস দিস অপরচুনিটি টু হেল্প আদার্স। প্রত্যেকটা মুহূর্তে জানেন তো, যাদের কোভিড হয়েছে তাদের কি লাগবে, কতটুকু লাগবে, যদি আপনি একটু বাজার করে দেন, ওদের যদি একটু পৌঁছে দেন, যদি কে পারছে না তাকে একটুখানি, আপনার অনেক আছে স্যার, স্যার একটা ভীষণ ভালো লাগলো স্যার আপনার কথা শুনে, যে আপনারা আপনাদের মাইনে থেকে টাকাটা হেল্প করেছেন। থ্যাংক ইউ স্যার, আই উড লাইক টু বাও মাই হেড, যে আপনারা এই জিনিসটা আপনাদের মধ্যে আছে এবং আপনারা হেল্প করেছেন। ইয়েস স্যার, দিস ইজ দ্য হাই টাইম টু হেল্প আদার্স। তাহলেই কিন্তু আমরা যে এই যে মানুষ, এই প্রজাতি, আমরা সবাই সবার জন্য আছি। তাহলে কিন্তু এটা আমাদের এই সময়টাতে কিন্তু আরো একবার আমাদের প্রমাণ করে দিতে হচ্ছে যে আমরা সবাই সবার জন্য আছি। তাহলে এই হেল্পটা আমাদের কিন্তু করতে হবে। আরেকটা কথা কি, হেল্প আর শুধুমাত্র অন্য দিক দিয়ে যেমন টাকা পয়সা দিয়ে হেল্প করছেন, তেমনি কিন্তু আবার মেন্টাল হেলথ ইস্যুতেও কিন্তু হেল্প করতে হবে। সেইটা কি করে আমরা করতে পারি, যে এই যে প্রত্যেকে বলছি না, সবার খোঁজ নিন যে আপনার পরিচিত লোকজন সব ভালো আছে তো। আর খোঁজ নেওয়াটা কিন্তু সিম্প্যাথি আর এমপ্যাথি আমরা মেডিকেল লাইনে বলি। সিম্প্যাথি মানে আহারে তোমার এটা হয়েছে, এমপ্যাথি মানে কি বলুন তো, যে আমি নিজেকে ওর জায়গায় বসিয়ে ভাবছি, আমার যদি এটা হতো তাহলে আমি কি করতাম। এমপ্যাথেটিক্যালি আপনি ভাবুন যে আপনার স্টুডেন্টের যার বাড়িতে এরম হয়েছে, আপনি তার মনের কি অবস্থা, আপনি সেইটা ভাবুন। প্রত্যেকের নিড নিয়ে ভাবুন, প্রত্যেকের কনসার্ন নিয়ে ভাবুন, এবং প্রত্যেকের, আমি একটা কথা বলবো, বিভিন্ন নিডে বিভিন্ন হেল্পে আপনি আপনার ক্ষমতা অনুযায়ী, বা আপনার কলেজের ক্ষমতা, সব টিচারদের ক্ষমতা অনুযায়ী, বা ওদের বন্ধুদের ক্ষমতা অনুযায়ী কে কত টাকাকে হেল্প করতে পারে সেইটা করুন। আর একটা কথা কি, যে আপনি
প্রত্যেকের মধ্যে যে ক্ষমতা আছে সেইটা করুন, আর সবসময় না ব্লেম দেবেন না, ট্রাই টু ফাইন্ড আউট দ্য রিজন। আমরা বলি কি যে রুট কজ অ্যানালিসিস করুন, শুধু এই তুমি করনি, এই তুমি ছিলে না, এই তুমি করনি, এইটা না। রুট মানে তার গোড়ায় কি, কজ মানে কি তার কারণ ছিল। আমরা বলি রুট কজ অ্যানালাইজ করুন, তবেই আপনি প্রবলেমটার কাছে পৌঁছতে পারবেন, এই ইস্যুটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন, সেইখানে পৌঁছান। হেল্প সামওয়ান, যে যাতে তার রুট কজ অ্যানালিসিস করে হাউ ক্যান ইউ হেল্প হিম টু কাম আউট ফ্রম দ্যাট প্রবলেম, সেটা করতে পারেন। আর অবশ্যই তার সেফটিটা দেখতে হবে, সেই প্ল্যানটা করতে পারেন যাতে কোনো হার্ম না হয়, এবং সাপোর্ট দিন প্লিজ। Support all of your staff and students so that they can, you are a team. Orpita was telling যে আমরা একটা ফ্যামিলি। Yes, Orpita, this is the feelings যে আমি, আমার সব ফ্যাকাল্টি, আমার টিচার্স, আমার স্টুডেন্টস, উই বিলং টু ওয়ান ফ্যামিলি। সবার মানসিক স্বাস্থ্যটা ভালো রাখা আমাদের সবার কর্তব্য। উই আর একটা ফ্যামিলির মধ্যে সবাই সবাইকে কিন্তু আমাদের দেখতে হবে, না হলে কিন্তু হবে না। ওই স্টুডেন্টটা আপনার বেরিয়ে গিয়ে কিন্তু এই টান যে আমার কলেজ, এটা কিন্তু মনে রাখবে। এই সময়ে এই প্যান্ডেমিক কি সিচুয়েশন কিন্তু আমাদের একটা শিক্ষা দিয়ে গেল যে আমরা সবাই সবার কাছে কতটা আপন হতে পারি, কতটা কে কাকে সাহায্য করতে পারি, এটা কিন্তু আমাদের এই শিক্ষাটা আমাদের আসবে। আরেকটা কথা বলি, আই এম জাস্ট টুয়ার্ডস দ্য এন্ড। গান শুনবেন সবাই, মনটা খুব ভালো হয়ে যাবে। যদি কারোর, যার যেরকম গান, কারো পপ সং, কারো রক, কারোর রবীন্দ্রসঙ্গীত, কারোর আমার ক্লাসিক্যাল, যা ভালো লাগে, গান শুনলে না মনটা বেশ হয়। আপনি সকালে তো একটু গান চালিয়ে দিয়ে বাকি কাজগুলো করেন না, বেশ মনটা ফুরফুরে থাকে, কোনো স্ট্রেস আপনাকে ছুঁতে পারে না, জানেন তো? এটা সায়েন্টিফিক্যালি আমরা রিসার্চ করে দেখেছি। জাস্ট আই হ্যাভ কন্ডাক্টেড ওয়ান রিসার্চ অলসো অন দ্যাট, যে আমাদের গান শুনলে না কিছু আপনার কিছু কিছু, যে আমি বলি না হরমোন, সবই আমাদের বডি তো নট অনলি ফিজিক্যাল, ফিজিওলজিক্যালি চেঞ্জ হয়। সে গানে না আপনার একটা ফিলিংস, একটা দারুণ ওয়েলবিং, ফিলিংস অফ ওয়েলবিং একটা আসে, যার জন্য কিন্তু স্ট্রেসটা দূরে সরে যায়। আমি তো চাই স্ট্রেস অ্যাংজাইটি থেকে আমি দূরে যত থাকবো, ততই কিন্তু আমার মনটা ভালো হবে, আমার মেন্টাল অ্যাগনি, আমাদের ডিপ্রেশন, স্যাডনেস থেকে আমরা দূরে থাকতে পারবো। সো লিসেন টু মিউজিক, হোয়াটএভার ইউ লাইক, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, যা ভালো লাগে সেটাই আপনি শুনুন না। আমি বলেছি না একটা রুটিন তৈরি করতে, কোন সময়টা আপনার গান শুনলে বেশ ভালো লাগবে, অন্য সময় সেটা আপনি নিজে ঠিক করে নিন একদম। একটা কথা বলি কি যে আমাদের ইটস নর্মাল টু এক্সপিরিয়েন্স মেন্টাল হেলথ ইস্যু। আপনার সামটাইমস হতে পারে, দুঃখ কষ্ট সবার থাকবে। আমাদের বুদ্ধদেব এতে আমাদের মানে বৌদ্ধতে আমাদের বলেছে না যে দুঃখ আছে জগতে, দুঃখের কারণও আছে, সেই কারণটা আমাকে জানতে হবে। সুতরাং আমি যদি সেই কারণগুলোকে কন্ট্রোল করতে পারি, আমার একটা কনসিয়াস স্টেপ নিয়ে যে এইগুলোই আমার দুঃখের কারণ। আমি সবসময় বলি যে চিন্তা হচ্ছে, স্ট্রেস হচ্ছে, কারণটা কি আমি নিজে নিজে খুঁজবো, কি কারণে আমার স্ট্রেসটা হচ্ছে, এই কারণটা কি সলভেবল কারণ, কিভাবে আমি সলভ করতে পারি। আমরা বলি কি স্টেপস অফ প্রবলেম সলভিং, ওখানে 5টা স্টেপস আছে প্রবলেম সলভিং এর, যে আমি কি কি কারণে হচ্ছে, তার কি কি করলে আমার সলভ হবে, তাহলে তার 1 2 3 করে আমরা সেটাকে অ্যাপ্লাই করে দেখতে পারি। তাহলে এই যে পজিটিভ স্টেপস গুলো, আমরা স্মল কনসাস স্টেপ নিতে হবে আমাকে, যাতে আমি এই মেন থাকতেই পারে। আমি একেবারে সবসময় ভালো থাকবো নট দ্যাট, কারোর সঙ্গে রাগ হতে পারে, ঝগড়া হতে পারে, দুঃখ হতে পারে, বাট আই হ্যাভ টু লার্ন হাউ ক্যান আই ওভারকাম দ্যাট সিচুয়েশন। সো দিস আর দ্য স্টেপস আই হ্যাভ টু অ্যাডাপ্ট so that I can overcome all those situations. Naturally, আমি কি স্টেপস নিতে পারি? আমি একদম ভ্যালুড, আমি নিজেকে যদি আমি ভ্যালুড পার্সন ভাবি, আমার এই সমাজে আমার প্রচন্ড দাম আছে, এবং আমি একজন পার্সন যে আই ক্যান ডু সো মেনি থিংস। আমি নিজেকে যদি একটা ভ্যালুড পার্সন ভাবি, আমি যদি ভাবি যে আমাকে আমার বন্ধুরা ভালোবাসে, আমাকে সবাই ভালোবাসে, এই যে একটা হেলদি রিলেশনশিপ আছে আমার, আমি যে কোনো চেঞ্জের সঙ্গে অ্যাডাপ্ট করতে পারি। এখন বাইরে যাওয়া নিষেধ, আমি বাড়িতে থেকেই মন ভালো রাখতে পারি। আমি সেলফ কনফিডেন্ট, আমি জানি কোভিড কিভাবে ছড়ায়, কিভাবে ছড়ায় না। আমি মাস্ক ইউজ করছি, আমি হ্যান্ড ওয়াশ করছি, আমি বাজারে গেলে দূরত্ব মেনটেন করছি, আমি কনফিডেন্ট। ওকে, আমি যে কোনো স্ট্রেসকে আমি কিভাবে কোপ করতে, আমি তার কারণগুলো দেখে নিয়ে সেই স্ট্রেসটাকে কিভাবে অ্যাভয়েড করা যায় সেটা আমি করতে পারছি। আমি যদি আমার হেলথটাকে প্রায়োরিটাইজ করছি,
আমি এক্সারসাইজ করছি, আমি রীতিমতো ঘুমাচ্ছি, আমি নিউট্রিশাস খাবার খাচ্ছি, আমি একটা ব্যালেন্স ডায়েট খাচ্ছি, আমি রোজ একটু লেবু খাচ্ছি, আমি একটু